सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयो विनाशाय वन्दे कृष्णाय नमः। श्री राधा माधव राधा गोविंद परम करुण श्री गुरुदेव आमार परम दयाल प्रभु श्री निताई चाँदेर परम कृपाय अपार अनुकम्पाय आज आमरा सप्त दिवसीय भागवत सभार मध्य उपस्थित होते पेरेछि। शास्त्रे बोलेछेन अनेक सौभाग्येर फले भागवते कृपा हय। भागवत की भागवत हच्छे साक्षात स्वयं भगवान। आमरा केउ कखनो भगवान के देखिनी किन्तु साक्षात आमरा भागवत के देखेছি। भागवती हच्छेन स्वयं भगवानेर मूर्त विग्रह अर्थात श्रीमद् भागवतस्ययं प्रत्यक्षं कृष्ण एवहि। बुझते हबे श्रीमद् भागवत तिनी स्वयं श्रीकृष्ण। विग्रहे भगवान आछे किना चित्रपटे भगवान आछे किना आमादेर सन्देह होते पारे किन्तु शास्त्रे बला आछे जेई नाम सेई कृष्ण भज निष्ठा करी नामेर सहित आछेन आपन श्रीहरि। ताई तो नामेर मध्येई भगवान आछे। ताई भगवानेर এই যে কীর্তি গাথা ভগবানের এই যে জয় গাথা শ্রীমদ্ ভাগবত এটি হচ্ছেন স্বয়ং ভগবান। তাই ভগবান যখন জগৎ থেকে বিদায় নিলেন জগৎ থেকে যখন চলে গেলেন তখন তার স্বরূপ হিসেবে এই বাংময়ী মূর্তি অর্থাৎ মুখের ভাষায় যে প্রকাশ করা এই বাংময়ী মূর্তি বাক্যের দ্বারা প্রকাশিত এই মূর্তি জগৎ জীবকে দিয়ে গেলেন। হে জীব এই ভাগবতকেই তোমরা ভগবান স্বরূপ আমার স্বরূপ ভেবে পূজা করবে এবং সাধন করবে। তো ভগবানের এই শব্দময় বিগ্রহ বাংময়ী মূর্তি এলো কিভাবে? ভগবান তো শঙ্খচক্র গদাপদ্মধারী গোপবেশ বেণুপর নবকৈশোর নটবর নীল বর্ণ হাতে বাঁশি যেমন আমার ভগবান দাঁড়িয়ে আছে এরকম স্বরূপ। তো এই জায়গা থেকে ভগবান একটি বইয়ের মধ্যে এলেন কিভাবে সেই প্রথম আমাদের সেটি জানব। সে এক সময়ের কথা ঠিক দাপর যুগের শেষ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগের সমস্ত লীলা পরিত্যাগ করে এবার যাবেন গোলক ধাম তার নিত্য ধামে চলে যাবেন। এই মতো অবস্থায় শ্রীকৃষ্ণ তার মন্ত্রী উদ্ধবকে বলছেন উদ্ধব জানো আমার সময় হয়েছে আমি সব ছেড়ে চলে যাব। এবার আমার লীলা সম্বরণ করার সময় হয়েছে বিশ্রামের সময় হয়েছে। অনেক বছর লীলা করেছে 125 বছর লীলা করেছিলেন কৃষ্ণ। তো এত বছর আমি লীলা করেছি এবার আমার নিত্য ধামে যাওয়ার সময় হয়েছে। উদ্ধবজি মহারাজ তো তখন একদম কেঁদে উঠেছে যে প্রভু আপনি চলে যাবেন তো আমাদের কি হবে? ভগবান যদি চলে যায় ভক্তের কাছ থেকে তাহলে তো ভক্ত বাঁচতে পারবে না। মাছকে যদি বলা হয় তোমাকে জল থেকে তুলে আড়ায় রাখা হবে সে কি বাঁচবে? বাঁচবে না। তেমন ভক্ত তেমনি ভগবান রূপী জলের মধ্যে থাকলে তবেই বাঁচতে পারবে না হলে কিন্তু পারবে না। ঠিক এইরকমই উদ্ধবজি মহারাজ ভগবানকে বলছেন প্রভু তুমি যদি চলে যাও আমাদের কি হবে? আমরা কি করে বাঁচবো? तद वियोगी नति भक्ता कथम स्थास्यन्ति भूतले निर्गुण उपासने कष्टं अतः किंचित विचारय। একটু বিচার করে দেখো প্রভু তুমি যদি চলে যাও আমরা তো বাঁচতে পারবো না। এই জগৎ জীব অধর্মে ভরে যাবে জগৎ। তুমি আছো তাই তো সবকিছু বজায় আছে। তখন ভগবান বলছেন চিন্তা করো না উদ্ধব
আমি চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমার এই বাংময় বিগ্রহ শ্রীমদ ভাগবত তোমাকে দিয়ে যাচ্ছি। এই ভাগবত হচ্ছেন আমার দ্বিতীয় স্বরূপ। তেরোধ্যায় প্রবিষ্টায়াম শ্রীমদ ভাগবতার্ণবম। এই ভাগবত রূপী সমুদ্র, এই ভাগবত তোমার কাছে আমি দিয়ে যাচ্ছি। তুমি এটি জগৎ জীবের কাছে পৌঁছে দাও আমার স্বরূপ হিসেবে। এই ভাগবতই হচ্ছে ভগবান। ভাগবত শুধুমাত্র কয়েকটি পাতার সমষ্টি নয়, কয়েকটি কালি দিয়ে আঁকা নকশা নয়। ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান। ভাগবতে আছে 12টি স্কন্ধ। 12টি স্কন্ধ আছে। এই 12টি স্কন্ধ হচ্ছে ভগবানের 12টি অঙ্গ। প্রথম স্কন্ধ হচ্ছে ভগবানের মস্তক, মাথা। দ্বিতীয় স্কন্ধ হচ্ছে গলা। তৃতীয় স্কন্ধ হচ্ছে বক্ষদেশ। চতুর্থ স্কন্ধ হচ্ছে হাত। এইভাবে পরপর পরপর গিয়ে দ্বাদশ স্কন্ধ, 12 স্কন্ধ যখন গিয়ে পৌঁছাচ্ছে তখন হচ্ছে ভগবানের পদতল, পা। বলছে এই হচ্ছে স্বয়ং ভগবানের বিগ্রহ। তোমার আর কোনো কিছুর প্রয়োজন নাই, যাও তুমি এই নিয়ে জগৎ জীবের কাছে যাও। আমার যাওয়ার সময় হয়েছে, এবার আমার যেতেই হবে। এই মতো উদ্ধবজি মহারাজ কাঁদতে কাঁদতে সেই ভাগবত ভগবানের বাংময়ী বিগ্রহ নিয়ে চললেন। এইভাবে উদ্ধব যেতে লাগলেন। গিয়ে প্রথম কোথায় এলেন ভাগবত নিয়ে? বলছেন উদ্ধবজি মহারাজ প্রথম ভাগবত নিয়ে এলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এলেন ব্রজগোপীদের কাছে। এসে কি বললেন? বন্দে নন্দো ব্রজস্ত্রীণাম পাদরেণুমভিক্ষ্ণশঃ ইয়াসাম হরি কথোদ্গীতম পুনতি ভুবনাত্রয়াম। হে নন্দ ব্রজস্ত্রীগণ, আপনাদের চরণ ধুলা মাথায় নিয়ে আপনাদের সকলের চরণে প্রণিপাত করে প্রণাম জানিয়ে আমি আজ এসেছি আপনাদের কাছে। ভগবানের সেই বাংময়ী বিগ্রহ, ভগবানের সেই বাক্যময় বিগ্রহ, এই শ্রীমদ ভাগবত আপনাদের কাছে এনেছি। আপনারা কৃপাপূর্বক গ্রহণ করুন। হে উদ্ধবজি মহারাজ, আপনি যে আমাদের কাছে এই ভাগবত এনেছেন, এতে আমার লাভ কি হবে? কিছু লাভ আছে কি এই ভাগবতে? হ্যাঁ, অবশ্যই লাভ আছে। এই ভাগবত শ্রবণ মঙ্গলম, শুনলেই মঙ্গল। এই যে শুনবে তারই মঙ্গল হবে। তাই কারোর কি এরকম মঙ্গল হয়েছে? হ্যাঁ হয়েছে। এই ভাগবত শুনে মঙ্গল হয়েছে, শুনবেন আপনারা তার কথা? হ্যাঁ, আমাদেরকে বলুন, আমরা শ্রবণ করব এই ভাগবত শুনে কার কার মঙ্গল হয়েছে। তখন বলতে লাগলেন, শোনো তাহলে ভাগবত শুনে কার মঙ্গল হয়েছে। প্রথমে বলি, এই ভাগবতের প্রথমেই বর্ণনা করছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্যাৎ হেতবে। এই ভাগবত হচ্ছেন সচ্চিদ আনন্দ। ভগবানের স্বরূপ আমাদের মতো রক্ত মাংসে গড়া বিগ্রহ নয়, আমাদের মতো রক্ত মাংসে তৈরি নয়। তার দেহ 3টে জিনিস দিয়ে তৈরি, সৎ, চিৎ এবং আনন্দ। তিনি হচ্ছেন সৎ মানে সত্য, চিৎ মানে চিন্ময়, যার কোনোদিন ধ্বংস নেই, আর আনন্দ মানে ভগবান হচ্ছেন আনন্দময়। এই সৎ চিৎ আনন্দ রূপ বিগ্রহ। এই ভগবানের কাজ কি? বিশ্বৎপত্যাৎ হেতবে, এই বিশ্বের সৃষ্টি, পালন এবং ধ্বংস। আর কি কাজ? তাপত্রয়ো বিনাশায়। আমরা যে 3 তাপে জ্বলছি, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই 3 তাপে বিনাশ করেন ভগবান। তার এটাই কাজ। তিনি কে? ভগবানের নাম বলে দিচ্ছেন। কে তিনি? শ্রীকৃষ্ণায় বয়ম নমঃ। তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে শুনুন আপনারা, এই ভাগবত শুনে কার মঙ্গল হয়েছিল? পরম প্রতাপী রাজা, সারা ভারতবর্ষের চক্রবর্তী সম্রাট মহারাজ পরীক্ষিত, অর্জুনের নাতি। সেই মহারাজ পরীক্ষিতের কল্যাণ হয়েছিল এই ভাগবত শুনে। কিভাবে হয়েছিল কল্যাণ? পরীক্ষিতের অভিশাপ লেগেছিল, 7 দিনের মাথায় তোমাকে তক্ষক নাগ দংশন করে মৃত্যু হবে।
তাই রাজা পরীক্ষিত ভাবলেন, কি করলে আমি ভগবানকে পাবো? আমার তো মৃত্যুর আর 7 দিন বাকি। আমাদেরও সবার মৃত্যুর 7 দিন বাকি। কেউ আমরা 50 বছর নয়, কেউ আমরা 60 বছর নয়, কেউ 80 বছর নয়, আমাদেরও মৃত্যুর আর মাত্র 7 দিন বাকি। 7 দিন। কেন 7 দিন? কিভাবে বলছে? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, এই 7 দিনের মধ্যে একদিনে আমাদের মরতে হবে। এ ভিন্ন কিন্তু কোনো উপায় নাই। কেউ এর বাইরে যেতে পারবে? হয় সোমবারে, নয় মঙ্গল, নয় বুধ, নয় বৃহস্পতি, নয় শুক্র, নয় শনি, নয় রবি। এই হলো আমার আয়ু 7 দিন। রাজা পরীক্ষিত ভাবলেন, 7 দিন যদি আয়ু থাকে, এই 7 দিনের মধ্যে আমাকে এমন কিছু করতে হবে যেন আমি ভগবানের কাছে যেতে পারি। সব থেকে কম সময়ে ভগবানের কাছে যাওয়া যায় ভাগবতের মাধ্যমে। তখন তিনি হাঁটতে 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 গঙ্গা তীরে এসে দেখলেন সুখদেব গোস্বামী পাদ বসে আছেন। হে প্রভু, আমাকে কৃপা করুন। তোমরা ভেতরে এসে বসো না, ভাই ভেতরে এসে বসো। আমাকে কৃপা করুন, আমি শাপগ্রস্ত হয়েছি, ব্রহ্ম শাপ লেগেছে। 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে। 7 দিনের মধ্যে আমার মৃত্যু হবে, অভিশাপ লেগেছে। আমি কিভাবে ভগবানকে পেতে পারি, আপনি আমাকে বলুন। সুখদেব গোস্বামী পাদ বললেন, রাজা পরীক্ষিত, তোমার হাতে 7 দিন সময় আছে তো, তাই 7 দিনের মধ্যে তুমি ভাগবত শ্রবণ করো। কেউ যদি সপ্তাহব্যাপী ভাগবত শ্রবণ করে, একভাবে এক স্থানে বসে এক মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি, তাহলে তার আর কিছুর প্রয়োজন হয় না। স্বর্গ থেকে স্বয়ং রথ এসে তাকে নিয়ে যায়। রাজা পরীক্ষিত বললেন, তাই আপনি আমাকে শ্রবণ করান। এই মতো রাজা পরীক্ষিতকে 7 দিন শ্রবণ করালেন সুখদেব গোস্বামী পাদ। শ্রবণ করাতে রাজা পরীক্ষিতের জন্য স্বর্গ থেকে স্বয়ং রথ এলো। এইভাবে উদ্ধার হয়েছিল? বলে হ্যাঁ। তো রাজা পরীক্ষিত যখন ভাগবত শুনছিলেন, জানেন কি হয়েছিল? দেবগণ ভয় পেয়ে গেল। বিপ্রৈব ভাগবতী বার্তা সুরা নামাপি দুর্লভা। এই ভাগবতী বার্তা দেবতাদের কাছেও দুর্লভ। ব্রহ্মা, ইন্দ্র, শিব, বরুণ এরা পর্যন্ত সাধনা করে এই ভাগবত শুনতে পারে না। কেন? বলছে তারা তো দেবতা, তারা শুনতে পারবে না। কারা শুনবে? বলছে তাদেরকেও সাধনার দ্বারা মনুষ্য জন্ম প্রাপ্ত করতে হয়, তবেই তারা শুনতে পারে। মনুষ্য জন্ম প্রাপ্ত না করতে পারলে ভাগবতী বার্তা শুনতে পারা যাবে না। আর আমরা তো মনুষ্য জন্ম হয়েছি, বলছে আমরা পরম সৌভাগ্য পেয়েছি, তবে আমরা এই এই রকম জায়গায় জন্মাতে পেরেছি। আমাদের 5টি সৌভাগ্য। বলছে কি? বলছে আমরা সর্বপ্রথম সৌভাগ্য হচ্ছে আমরা পৃথিবীতে জন্মেছি, অন্য গ্রহে জন্মাইনি। দ্বিতীয় সৌভাগ্য এশিয়া মহাদেশে জন্মেছি, অন্য মহাদেশে নয়। 3 নম্বর সৌভাগ্য এশিয়ার মধ্যে ভারতে জন্মেছি। 4 নম্বর ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে জন্মেছি, যেখানে স্বয়ং আমার কলিযুগ পাবন অবতার কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এসেছেন, আমার গৌরাঙ্গের ভূমি। আর 5 নম্বর কি? বাংলায় অবতীর্ণ হয়েছি, হুগলি জেলায় দামোদরের তীরে। দামোদরকে বলা হয় আদি গঙ্গা। এই দামোদরের তীরে জন্মেছি। কত বড় সৌভাগ্য! মনুষ্য জন্মে জন্মেছি। কুকুর, বিড়াল, ছাগল, গরু কিছু হয়নি। তারা কি পারবে এখানে এসে শুনতে? বলছে না বাবা, তাদের কিন্তু অধিকার নেই। তারা চাইলেও শুনতে পাবে না, আর শুনলেও বুঝতে পারবে না। বোঝার মতো ব্রেন নাই। কার আছে? মানুষের আছে। এই মানুষই একমাত্র পারে ভগবানের ভজন করতে। তাই এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে রাধা কৃষ্ণ গোবিন্দ নিতাই গৌর না ভজে হেলায় হেরিয়ে দিলে কি হবে? যতদিন যতটুকু সময় আছে ততটুকু সময় কিছু ভালো কাজ করে নি, ভগবানই ভজনা করে নি। কারণ একমাত্র তিনি আমাদের রক্ষা করবেন। তিনি কখনো আমাদের সাজা দেন না, কখনো খারাপ করেন না। কারণ তার স্বরূপিত হচ্ছে আনন্দময়, তিনি আনন্দ দান করেন ভগবান। তাই দেবতাদের কাছে ওই ভাগবতী বার্তা অতি দুর্লভ, তারা পায় না। কিন্তু আমরা মনুষ্য হয়ে সেটা পেয়েছি।
কিভাবে? এইরকম রাজা পরীক্ষিত সুখদেব গোস্বামী পাদের কাছে বসে শুনছেন ভাগবত। মহারাজ ইন্দ্র এসেছেন, দেবরাজ ইন্দ্র স্বর্গ থেকে 1 ভাণ্ড অমৃত নিয়ে এসেছেন। আরে মহারাজ পরীক্ষিত, এই যে আপনার জন্য অমৃত, এই কি সব ছাইপাঁচ শুনছেন, আপনাকে লেকচার যাচ্ছে, এইসব কি শুনছেন? এই অমৃত খান, আপনাকে সাপে কামড়ালেও আপনি মরবেন না। বলছে 1 বিন্দু অমৃত যদি কেউ খেতে পারে তাহলে তার আর কিছু হয় না, মরবে না, তক্ষক না গেছে দংশন করে। রাজা পরীক্ষিতকে বলছেন, 1 ভাণ্ড এনেছি আপনার জন্য, আপনি খেয়ে নেন, আর ভাগবতের অমৃত আমাদের দিয়ে দেন, আমরা ভাগবত শুনি, আপনি অমর হয়ে যাবেন, আপনাকে কামড়ালেও আপনি মরবেন না। তখন মহারাজ পরীক্ষিত অর্জুনের নাতি যে ছিল, তখন বলছে, ক সুধা ক কথা লোকে ক কাচক মনির মহান ব্রহ্ম রাতো বিচর জৈবং তদা দেবং জহাসহা। আরে দেবরাজ ইন্দ্র, আপনি না মহা চালাক, আপনি ধুরন্ধর খুব, আপনি আমাকে কাঁচ দিয়ে মণিটা নিয়ে যেতে এসেছেন, তাই না? এই কাঁচ ধরিয়ে দিয়ে বলছেন, দাও আমাকে হিরেটা দাও। এই ভাগবত হচ্ছেন অমৃত, এই ভাগবতের অমৃত যে পান করে একবার, তার পুত্রের পিণ্ডের প্রয়োজন হয় না। কেউ অপুত্রক অবস্থাতেও যদি ভাগবত সপ্তাহব্যাপী শ্রবণ করে, তার আত্মায় এমনি উদ্ধার হয়ে যায়, তার পিণ্ডের প্রয়োজন হয় না। এই প্রসঙ্গ আমরা আস্বাদন করবো একটু পরে, কিভাবে হয়। তাই আপনি এসব ফিরিয়ে নিয়ে যান, যান যান যান, চলে যান চলে যান, এ লাগবে না। আমি যেটা শুনেছি, যে অমৃত আমি পেয়েছি, এই অমৃতের বাইরে আমাকে আর কিছু দিতে হবে না, ও আপনার অমৃত আপনি নিয়ে যান বাবা, আপনার দায়িত্বে, আপনার জায়গায় আপনি নিয়ে যান। এই বলে মহারাজ পরীক্ষিত ভাগবত অমৃত পান করতে হচ্ছে। মুহুরহু রসিকা ভূমি ভাবুকা, বারবার পান করছেন। 7 দিন 7 রাত ধরে সুখদেব গোস্বামী পাদ ব্যাখ্যা করছেন, মহারাজ পরীক্ষিত শুনছেন। সপ্তাহেন সুতম চৈতত সর্বথা মুক্তিদায়কম শনকাদ্যৌ পুরা প্রত্যম নারদায় দয়াপরহু। মহারাজ পরীক্ষিত এইভাবে ভাগবত শুনতে শুনতে প্রশ্ন করলেন, আচ্ছা এই যে ভাগবত, এই ভাগবত প্রথম জীবলোকে এলো কিভাবে? বলছেন, শোনো রাজা পরীক্ষিত, এই ভাগবত প্রথম এসেছিল একদা নারদ মুনি নৈমিষারণ্যে ঘুরছিলেন। নৈমিষারণ্যে নারদ মুনি গিয়ে ঘুরছেন, মুখটা তার ভার, বিষণ্ণ, মনে হাসি নেই, মুখে হাসি নেই, মনে আনন্দ নেই। তিনি নৈমিষারণ্যে একা আনমনে ঘুরছেন। আর সেই নৈমিষারণ্যে ছিলেন সনক সনন্দন সনাতন সনত কুমার ব্রহ্মার 4 পুত্র শৌনকাদি ঋষিগণ। আর সেই শৌনকাদি ঋষিগণ নারদ মুনিকে দেখে প্রশ্ন করছেন, কথং ব্রহ্মণ দীনামুখঃ কুতশ্চিন্তাতুরো ভবান ত্বরিতং গম্মতি কুত্র কুতশ্চাগমনং তবঃ। হে নারদ মুনি, আপনার মুখটা কেন এরকম লাগাচ্ছে? কুতশ্চিন্তাতুরো ভবান, এত চিন্তামগ্ন কেন? ত্বরিতং গম্মতি কুত্র কুতশ্চাগমনং তবঃ, এইভাবে হন্তদন্ত হয়ে আপনি কোথাতেই বা যাচ্ছেন? আর আপনাকে এরকম ব্যাকুল দেখাচ্ছে কেন? তখন নারদ বলছেন, হে ঋষিগণ, হে ভাতৃবৃন্দ, আমি এই ভারতের সমস্ত তীর্থ ভ্রমণ করলাম। কোথায় কোথায় গেলাম? হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম সেতুবন্ধনম এবমাদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্ততঃ না পশ্যম কুত্রশ্চিৎ শর্ম মনঃসন্তস্ব কারণম কলিনাধমিত্রেণ ধরেয়ং ব্যধিতাধুনঃ। আমি গেলাম, অহং তু পৃথিবীং ইয়াতো গত্যা সর্বত্যামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা। প্রথম আমি গেলাম পুষ্কর তীর্থে। পুষ্কর তীর্থে গেলাম, পুষ্কর তীর্থে গিয়ে কি দেখলাম জানেন? সেখানে ধর্ম নাই, সকলে অধর্মে লিপ্ত হয়ে গেছে। প্রয়াগে গেলাম, সেখানেও শান্তি নাই। কাশীতে গেলাম, সেখানেও শান্তি নাই। শ্রীরঙ্গতে গেলাম, সেখানেও শান্তি নেই। প্রয়াগ, কাশী, সেতুবন্ধ, রামেশ্বর, হরিদ্বার, কুরুক্ষেত্র সব তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু কোথাও গিয়ে আমার মনে শান্তি পাইনি। এবার হাঁটতে 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 আমি এইখানে এসে উপস্থিত হয়েছি।
যেখানেই গেছি সেখানেই দেখেছি মহারাজ কলির দাপটে সবাই অসুখী, কেউ সুখী নয়, কেউ ভালো নয়। এইভাবে আমি চারিদিকে দেখলাম। হঠাৎ করে দেখতে 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 আমি বৃন্দাবনে যখন উপস্থিত হলাম, তখন কি দেখলাম জানেন? কি দেখলেন? বৃন্দাবনে গিয়ে আমি দেখলাম এক যুবতী রমণী, এক অপরূপ সুন্দরী যুবতী রমণী, তিনি বসে আছেন। সেখানে গিয়ে তার চারপাশে দেখলাম দুইজন পুরুষ বসে আছে। তারা অতি শীর্ণকায়, রোগগ্রস্ত, অতি শীর্ণকায়, রোগগ্রস্ত। তাদের শরীর জরায় জরাজীর্ণ। আমি জিজ্ঞাসা করলাম, এই দুইজন কারা আপনার চারপাশে বসে আছে, এত সুন্দর আপনি, আর এই দুজন এরকম কুৎসিত দেখতে? বলছেন, এরা আমার পুত্র। अहम भक्ति रीति ख्याता इमं मे तनयो मतो ज्ञान वैराग्य नामानो काल योगेन जर्जरो। বললেন, আমি হচ্ছি ভক্তি দেবী। আমি সমস্ত তীর্থ ঘুরেছি, কোথাও গিয়ে আমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্যকে জীবিত করতে পারিনি। সমস্ত ভারতবর্ষ ঘুরিয়ে এনেছি, আমিও চতুর্দিকে ক্ষয়প্রাপ্ত হয়েছি। অবশেষে যখন আমি বৃন্দাবনে এলাম, আমি নবযুবতী হয়ে গেলাম, সুন্দর রূপ ফিরে পেলাম। কিন্তু আমার এই দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য, এরা যেমন ছিল তেমনই হয়ে গেল, এদের কোনো পরিবর্তন হতে পারছে না। তাই এদেরকে বাঁচানোর চেষ্টায় আমি বারবার কাঁদছি, ভগবানের কাছে প্রার্থনা করছি। আপনি দেবর্ষি নারদ, আপনি ব্রহ্মার পুত্র, আপনি কিছু করুন আমাদের জন্য। নারদ ঋষি তখন বলেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি করছি এক্ষুনি করছি। কি করছেন? পুরাণ পাঠেন গীতা পাঠেন বেদ পাঠেন মুহুর্মুহু। পুরাণ পাঠ করছেন, বেদ পাঠ করছেন, অনেক মন্ত্র পাঠ করছেন, হোম যজ্ঞ করছেন। যখন করছেন তখন তারা জেগে উঠছে, যেই থামিয়ে দিচ্ছেন আবার শুয়ে পড়ছে। যে বৃন্দাবনে জ্ঞান আর বৈরাগ্যের কোনো অস্তিত্ব নাই, বৃন্দাবনে শুধু ভক্তি। ভক্তি যে থাকবে, যার থাকবে ভগবান তা। বৃন্দাবনে গিয়ে ভক্তি দেবী জীবিত হয়ে গেলেন, যুবতী হয়ে গেলেন, কিন্তু জ্ঞান আর বৈরাগ্য তারা সেই রকমই রয়ে গেল, জ্ঞান আর বৈরাগ্য পাচ্ছে না। নারদ ঋষি চেষ্টা করলে পারছেন না। জানেন মনিবর, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না। সব জায়গায় ঘুরতে 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 আমি অবশেষে নৈমিষারণ্যে এসে উপস্থিত হয়েছি। আপনারা দয়া করে আমাকে কৃপাপূর্বক কিছু বলুন, যার দ্বারা আমি করতে পারি। সনকাদি ঋষিগণ তখন বললেন, শোনো নারদ ঋষি, যত ফলং নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তত ফলং লভতে সম্যক কলো কেশব কীর্তনা। তুমি সব কিছু করেছো, যজ্ঞ করেছো, তাদেরকে পুরাণ পাঠ করে শুনিয়েছো, বেদধ্বনি বেদ মন্ত্র পড়িয়ে শুনিয়েছো, কিন্তু যেটা করনি সেটা কি জানো? ভগবানের নাম তাকে শোনাওনি। তাই গৌর হরি বল, ভগবানের নাম তাকে শোনাওনি। ভগবানের নাম যে শোনেনি, সে আজীবন জরাগ্রস্তই থেকে যাবে, তার কখনো পুনর্যৌবন ফিরে আসবে না। তাই তুমি ভাগবত সপ্তাহ যজ্ঞের আয়োজন করো। ভাগবত সপ্তাহ যজ্ঞ আয়োজন করলে সেই সপ্তাহ যজ্ঞের দ্বারা সে আবার নবযৌবন প্রাপ্ত হবে। তখন নারদ ঋষি কি করলেন? সেই নৈমিষারণ্যে বসে সুন্দর ভাবে ব্যাসাসন রচনা করলেন। আজকে যেমন আমাদের এখানে ব্যাসাসন রচনা হয়েছে, এই সুন্দর ব্যাসাসন রচনা করলেন। ব্যাসাসন রচনা করে সনক সনন্দন সনাতন সনত কুমার তারা এই ব্যাসাসনে বসলেন চারজন, এবং সমস্ত দেবগণ ঋষিগণ সবাই এলেন সেখানে। সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, সবাই এসছে।
সুন্দরভাবে ভাগবত কীর্তন হচ্ছে। কি কীর্তন হচ্ছে? সুন্দরভাবে একদম অপরূপ সুন্দরী, চারদিকে একদম সুন্দর শোভা। সে কি নৈমিষারণ্যের কি সুন্দর শোভা, ফুল ফুটেছে, সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর করে একদম সমস্ত দেবতাগণ এসে বসেছেন সেখানে মানুষের রূপ ধরে। বেদ পুরাণ সমস্ত গ্রন্থ তারাও আজ মানব দেহ ধরে এসে বসেছে। কিসের লালসায়? ভগবানের ভাগবত শ্রবণ করবে, এর লালসায় এসেছে। স্বয়ং ভগবান এলে, ভগবান এসেছেন, এবার ভগবানকে কোথায় বসতে দেবে? ব্যাসাসনে তো বসে আছেন চারজন, সনক সনন্দন সনাতন সনত কুমার। ভগবানকে কোথায় বসতে দেবেন? ভগবানকে তো আমাদের আসনের থেকে ওপরে বসতে হবে। বললেন ভগবান, বললেন না, ব্যাসপীঠের মর্যাদা এতটাই বেশি, আমি ব্যাসপীঠের উঁচুতে বসতে পারবো না। ভগবান বসলেন কোথায়? মেঝে নিচে বসলেন। স্বয়ং ভগবান ত্রিলোকের অধীশ্বর, ত্রিলোকের মালিক, ত্রিলোকের ত্রিজগতের মালিক তিনি। তিনি এসে বসছেন কোথায়? মাটিতে বসে শুনছেন, ব্যাসপীঠকে প্রণাম করছেন। স্বয়ং ভগবান ব্যাসপীঠকে প্রণাম করে বসলেন। সুন্দরভাবে ভাগবত কীর্তন হচ্ছে। জানি তাই সুন্দরভাবে ভাগবত কীর্তন হচ্ছে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। 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 সুন্দরভাবে কীর্তন হচ্ছে, অপরূপ হরিধ্বনি গৌরধ্বনিতে ভরে যাচ্ছে চতুর্দিক। ভাগবত শ্রবণ করছে, সকলে মিলে সুন্দরভাবে ভাগবত শ্রবণ করছে। আর ওদিকে ভাগবত সপ্তাহব্যাপী শুনতে 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 যখন ষষ্ঠ দিনে এসে উপস্থিত, তখন কি হয়েছে? ভক্তি দেবী এসে উপস্থিত হয়েছে। ভক্তি দেবী এসে উপস্থিত হওয়ার পর ভক্তি দেবী বলছেন, আমি কোথায় থাকবো? ভক্তি দেবী বলছেন, আমি কোথায় থাকবো? তখন ভক্তি দেবী বলছেন, আমি কোথায় অবস্থান করব? আমার তো আলাদা করে কোনো আসন দাওনি, আমি কোথায় বসবো? ভক্তি দেবীকে তখন বললেন, এই যে এত ভক্তরা বসে আছে, সমস্ত ভক্তের হৃদয় আসনটা আপনার জন্য খালি করে দেওয়া আছে, তাই আপনি তাদের হৃদয়ে অবস্থান করুন। তাই ভাগবত শ্রবণ করলে যেসব ভক্তরা ভাগবত শ্রবণ করে, স্বয়ং ভক্তি দেবী তাদের হৃদয়ে অধিষ্ঠান করে। তুমি উঠে পড়ো না, তুমি উঠে পড়ো না, ওদিক দিতে পারবে না। তো বলছেন কি, ভক্তি দেবী স্বয়ং এসে সকলের হৃদয়ে অবস্থান করলেন, সবার হৃদয়ে। আর ওদিকে ভক্তি দেবীর দুই পুত্র জ্ঞান এবং বৈরাগ্য, তারা আস্তে 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 পুনর্যৌবন ফিরে পেল। পুনর্যৌবন ফিরে পাওয়ার পর তারাও এসে সেই ভাগবতের স্থলে কথা শ্রবণ করে 7 দিনের মাথায় তারা আবার নবযৌবন ফিরে পেল। সুন্দরভাবে ভক্তি দেবী তার দুই পুত্রকে নিয়ে চললেন।
তাহলে ভাগবতের মাহাত্ম্য কতটা বুঝতে পারা যাচ্ছে। ভাগবত শ্রবণ করার আগে কিন্তু ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করতে হয়। ভাগবতের এমনি মাহাত্ম্য, এই 7 দিন টানা যদি কেউ শুনতে পারে তার কৃপা অবশ্যই হয়ে যাবে, আরো কোনো কিছুর প্রয়োজন নাই। বলছে এক মা ছিল, তার পুত্র সন্তান কন্যা সন্তান কোনো সন্তান হয়নি। তিনি 7 দিন ভাগবত শ্রবণ করেছিলেন। 7 দিন ভাগবত শ্রবণ করার পর যে বছর শুনলেন, পরের বছর তার সন্তান প্রাপ্তি হয়েছিল। বিয়ের প্রায় 16 বছর পর সন্তান, ভাগবতের কৃপা। এতটাই কৃপাময় ভগবানের বাংময় বিগ্রহ, ভাগবতী বার্তা সুরা নাম অপি দুর্লভা। তখন বললেন, তাই এই ভাগবত শুনলেই কৃপা হয়ে যাবে? যে হ্যাঁ। বলছে আর কি কি করলে কৃপা, ভাগবতের কৃপা হয়ে যাবে? তখন বলছে যে যত বড় পাপী হোক না কেন তার কৃপা হয়ে যাবে। কিরকম? বলছে যে যত বড় পাপী হোক না কেন, যে যত বড় পাপী হোক না কেন, অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যমা সর্বজ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যসি। পাপের থেকে অধিকতর পাপ করে থাকো তুমি, সব থেকে বেশি পাপ করে থাকো, কিন্তু ভগবানের এই ভাগবতের স্মরণে যদি আসতে পারো তোমাকে ভগবান উদ্ধার করে দেবে। বুঝছে তাই এত বড় পাপী উদ্ধার হয়ে যায়? বলছে হ্যাঁ, বড় বড় পাপী উদ্ধার হয়ে যায়। বলছে এরকম কোন পাপী উদ্ধার হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। বলছে কে? বলছে তাহলে শ্রবণ করো। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূৎপতনমুদ্যমম যত্র বর্ণঃ সধর্মেণ সত্য সৎকর্ম তৎপরঃ। তুঙ্গভদ্রা নদীর তটে, আস্তে, তুঙ্গভদ্রা নদীর তটে এক ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল আত্মদেব। আত্মদেব পুরী তস্মিন সর্ববেদ বিশারদঃ শ্রৌতস্মার্তি সুনিষ্ণাত দ্বিতীয় ভাস্করঃ। আত্মদেব নামে এক বেদজ্ঞ ব্রাহ্মণ ছিলেন, যিনি সর্বদা বেদ পাঠেরত ছিলেন। তার মতো ব্রাহ্মণ আর কেউ নেই, এত শুদ্ধ এত পবিত্র সেই আত্মদেব। আর তার একটি সুন্দর স্ত্রী ছিল, তার নাম ধুন্ধুলি। আত্মদেব আর ধুন্ধুলি সুন্দর জীবন যাপন করছে, কিন্তু সেই আত্মদেব আর ধুন্ধুলির কিন্তু কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই আত্মদেব এবং ধুন্ধুলি। এই হলো আত্মদেবের দুঃখ। একদিন সেই আত্মদেবের ঘরে এক সন্ন্যাসী এলেন। ভিক্ষাং দেহি, আমাকে কিছু ভিক্ষা দান করো। হ্যাঁ ব্রাহ্মণ, আসুন বসুন, আপনার কি প্রয়োজন আপনি বলুন, আজকে আমি তোমার বাড়িতে সেবা নেব। আত্মদেব, কোন সন্ন্যাসী যদি এসে বলে তোমার বাড়িতে সেবা নেব, ঠিক তাকে দিতে হয়, উচিত। এই মতো আত্মদেব সেই সন্ন্যাসীকে সেবা দিয়েছেন। সুন্দরভাবে সেবা করার পর যখন এবার বিদায় নিচ্ছেন ব্রাহ্মণ, দক্ষিণান্ত করতে হবে তো, হে সন্ন্যাসী বলুন আপনাকে আমি কি দক্ষিণা দিতে পারি? দক্ষিণা দান করার সময় তখন সুন্দরভাবে অনেক কিছু দক্ষিণা দান করেছে, অর্থ দিয়েছে, স্বর্ণ সুবর্ণ দিয়েছে, সবকিছু দিয়েছে। তারপর বলছে, হে ব্রাহ্মণ, হে সন্ন্যাসী, আপনি আমাকে আশীর্বাদ করুন। কাঁদছে তখন। কেন? তোমাকে কি আশীর্বাদ করবো? এত কি হলো তোমার? তোমার এত দুঃখ কেন? কাঁদছো কেন? আমার তো একটাই দুঃখ, আমার এই সুখের সংসারে একটা সন্তান নেই। আপনি কৃপা করে আমাকে একটা সন্তান যেন হয়, সেই বরদান দিয়ে যান। সন্ন্যাসী তখন হো 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 করে হাসছে। আরে তুমি আনন্দ করো, তোমার ঘরে সন্তান দেয়নি ভগবান, তুমি আনন্দ করো, উচ্ছ্বাস করো। কি কথা? বিপরীত কথা হয়েছে।
বলছে যার সন্তান হয়নি তার আবার এত চিন্তা ভাবনার কি আছে? বলছে আরে সন্তান না হইলে পিণ্ডটা দিবে কে? কেউ তো নাই। বলছে আমার তো অসুবিধা হয়ে যাবে, আমার উদ্ধার কি করে হবে? বলছে আত্মদেব, যার পুত্র আছে, যার কন্যা আছে, পুত্র কন্যার দরুন তার জীবনে কত দুঃখ তুমি জানো? তোমার তো দুঃখ দেওয়ার মতো কেউ নাই। তোমার কত সময় তোমার তাদের পিছনে ব্যয় করতে হবে না, পুত্র কন্যাদের পিছনে। তুমি ভগবানের নাম করো, তুমি আবার পুত্রের মায়ার জন্য কাঁদছো। আত্মদেব বলছেন না, নাছর বান্দা, আমার চাই চাই, একটা হলেও আমাকে দিতে হবে, ছেলেই হোক মেয়েই হোক, আমাকে আপনি সেই বরদান দেন। সন্ন্যাসী বলে কে বোঝালেও বোঝে না, আনারি নেই, এই ফলটা দিলাম, তোর বউ ধন্দলিকে গিয়ে খাইয়ে দিবি। এবার ব্যাপার হচ্ছে ব্রাহ্মণ মানুষ, আমি যদি অভিশাপ টভিশাপ দিয়ে দেয় ভুল করে রেগে মেগে গিয়ে, তখন বলছে ঠিক আছে নে, এই ফলটা নে, নিয়ে গিয়ে তোর স্ত্রী ধন্দলিকে খাইয়ে দিবি, একটা সুন্দর সন্তান জন্মাবে, সুসন্তান। ঠিক আছে, এই মতো কম, ওটা কম, ওটা কম, বন্ধ করে দাও ওটা। তখন আত্মদেব এসে কি করলেন, তার স্ত্রী ধন্ধুলিকে বললেন এই ফলটি তুমি ধরো। সত্য শৌচং দয়া দানমেক ভক্তং তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তিন পুত্রহতি নির্মলঃ। এই ফলটা ধরো, সুন্দর খাও, আর খেয়ে কি করতে হবে জানো? সর্বদা সত্য কথা বলতে হবে যতদিন তোমার গর্ভে সন্তান থাকবে। আজ থেকে শৌচ, সুচিতা থাকতে হবে, দয়া দান ধর্ম পবিত্রতা এই নিয়ে থাকতে হবে, তাহলে এক সুন্দর ফুটফুটি সন্তান আমাদের ঘরে আসবে। যে তাই দাও। ধন্যলি তো মহা চিন্তায় পড়ে গেছে। ধন্যলি তো ওই কোয়ালিটির নয়। ধন্যলি তো ও দিদি গো তোমার ঘরে কি হয়েছে, ও দিদি গো তোমার বউ কবে পালিয়ে গেছে, তোমার বউ খেতে দেয় কিনা, ওর ছেলেটার বিয়ে হয়েছে কিনা, এই খবরের লোক তো ধন্যলি। ও কি করে থাকবে? পাঁচজনকে দেখতে পেরি, আরে বলিস না, ওদের ঘর গেছিলাম, এই দেখছি, এই করছে, এই লিখছে, এই খায়, এই করে, এই সব শোনা। এইরকম লোক কি করে সত্য শৌচ দয়া এইসব নিয়ে থাকবে? চাপে পড়ে গেছে, কি করা যায়? এই ফলকে তো ট্রান্সফার করতে হবে। ধন্ধুলির এক বান্ধবী ছিল, প্রাণের বান্ধবী, একদম গলায় গলায়। প্রাণের বান্ধবীকে গিয়ে বলছে ওই দিদি গো, আমি এক বিপদে পড়েছি। সে কি বিপদে পড়ছি? বলছে এক বিপদে পড়ছি জানো, আমার স্বামী আছে, স্বামী একটা ফল এনেছে, এনে বলছে খাও, এটা হলে তোমার সন্তান হইব, আর বলেছে কন্ডিশন আছে, আমি যে করে বেড়াই এর বাইরে আমি কি করে থাকবো? বলছে একদিন যদি আমি পরনিন্দা পরচর্চা না করতে পারি, সেদিন রাত্রে যদি এসে ঘুমোতে যাই, পেট ফুটফাট করে, এদিকে ঠেলছে পেটে, ওদিকে ঠেলছে পেটে। কি হয়েছে? বলছে আজ একটু পরনিন্দা করা হয়নি। নিজেই বসে বসে, পরনিন্দা কাউকে তো বলতে পারছে না, রাত হয়ে গেছে, মশারির ভিতরে বসে বসে ভাবছে অমুকের দিদি, অমুকের এই, অমুকের মা এই বলেছে, অমুকের দিদি এই করছে, এই নিজের মনে মনে ভাবছে, কত কি ভাবছে। উড়িয়ে ভাব ভেবে ভেবে আর পায় না, যখন বলছে যা অনেক ভেবেছি, এবার ঘুমাতে হবে, শুয়ে পড়েছে। এবার সুন্দর ঘুম হয়েছে, সকালবেলা উঠে রাতে কি ঘুমাইছি, আমি তো এইরকম, আমি কি করে খাবো? তখন তুই খাওয়া, তুই খাই ফলটা, তোর বাচ্চা যখন হবে আমায় দিয়ে দিবি, আমি ততদিন পেটে বালিশ ভরে রাখবো। এই বলে ধন্দৌলি কি করেছে, সুন্দর তার সেই বান্ধবীকে দিয়েছে। হ্যাঁ, আর বান্ধবী কি করেছে, সেইটিকে নিয়ে গিয়ে দিয়েছে গরুকে খাইয়েছে। হ্যাঁ, কি দিয়েছে, কি বেরোতে কি বেরোবে, কি খেয়ে কি হবে, তারপরে আমি মরবো পেটেতে গিয়ে, হ্যাঁ দরকার নেই, এই বলে সে কি করেছে, গরুটাকে খাইয়ে দিয়েছে। ফল তো বৃথা যাবে না, যা বরদান আছে তাই হবে। আর ওদিকে তার সেই বান্ধবীও গর্ভবতী হয়েছে, ওদিকে বান্ধবীর গর্ভে বাড়ছে, আর এদিকে ধুন্দুলির পেটে বালিশের বোঝা বাড়ছে, বড় হচ্ছে, একটা বালিশ, দুটো বালিশ, তারপরে কাঁথা, তারপরে এই দিয়ে বাড়ছে।
সবাই জানে ধুন্দুলি গর্ভবতী হয়েছে। আহা, কি মজা, কি মজা! ধুন্দুলি আত্মদেবের সন্তান হবে কতদিন পর। আর ওদিকে যে গরুটাকে খাইয়েছিল সেই গাভীরও গর্ভ হয়েছে। গরুর পেটেও একটি সন্তান জন্ম নিয়েছে। আস্তে 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 10 মাস 10 দিন পর যেই ধুন্দুলির সেই বান্ধবী, তার গর্ভ থেকে যেই সন্তানটা জন্মেছে, অমনি তাকে নিয়ে এসে আঁতুর ঘরে ট্রান্সফার করে এর বালিশ কাঁথা যা ছিল ফেলে দিয়ে বলছে কি, আমার বান্ধবীর সন্তান মরে গেছে, আমার সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে। আর ওদিকে গরুটারও একটা ছেলে হয়েছে। গরুটার গর্ভ থেকে একটি ছেলে জন্মেছে, মানুষের মতো দেখতে, শুধু কান দুটি গরুর মতো। গরুর গর্ভ থেকে জন্মেছে তো, কিন্তু বরদান ছিল তো মনুষ্য সন্তান হবে, তাই জন্য মানুষই জন্মেছে, কিন্তু কান দুটি গরুর মতো হয়ে গেছে। 2 পুত্র হয়েছে গোকর্ণ আত্মদেবের ঘরে, কি মজা! গরুর গর্ভ থেকেও পুত্র হয়েছে, বিশাল ব্যাপার। তখন বলছে এই যে ধুন্দুলির গর্ভ থেকে জন্মেছে যে পুত্র, ধুন্দুলি তো গর্ভ থেকে জন্মায়নি, বান্ধবী ট্রান্সফার করার মাল। তখন বলছে ওর গর্ভ থেকে যেটি জন্মেছে, ধুন্দুলির গর্ভ থেকে, তার নাম রাখা হলো ধুন্ধকারী। আর কি, আর যে গোকর্ণ, গরুর গর্ভ থেকে যার জন্ম হলো, যার কান দুটি গরুর মতো লম্বা লম্বা, তার নাম রাখা হলো গোকর্ণ। এই মতো 2 পুত্র নিয়ে আনন্দ আর ধরে না। কিন্তু বাবা, একজন হয়েছে দুরাচারী পাপিষ্ঠা রমণীর গর্ভ থেকে, আর একজন হয়েছে পরম ধর্মের গাভীর গর্ভ থেকে। গোকর্ণ যদি উত্তর দিকে যায়, ধুন্ধুকারী পশ্চিম দিকে যায়। গোকর্ণ যদি দুধের দোকানে যায়, ধুন্ধুকারী যায় জলের দোকানে। এইরকম ব্যাপার। 2 ভাই 2 রকম হয়েছে। আস্তে 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 ধুন্ধুকারী এমন অত্যাচারী হয়ে উঠেছে সংসারে, একটু পয়সার জন্য বাবা মাকে মারতে লাগেছে। আর ওদিকে গোকর্ণ সংসারের এই অবস্থা দেখে কিছু করতে না পেরে কি করেছে, গোকর্ণ সংসার ত্যাগ করে বনে চলে গেছে, ভজন করতে চলে গেছে। তো সেই ধুন্ধুকারী তখন বাড়ি একা পেয়ে বাবা মাকে মারধর করছে, পয়সা দাও, ভাত খাবো, অবৈধ নারীর কাছে যাব, বেশ্যার কাছে যাব, এই মতো ধুন্ধুকারী অত্যাচার করতে আরম্ভ করেছে। একদিন এমন হলো, ধুন্ধুকারী রাজার ঘরে চুরি করলো, বেশ্যাদেরকে গয়না এনে দেবে বলে। রাজার ঘরে চুরি করেছে, কি হবে? রাজা তো এবার চারিদিকে লোক পাঠিয়েছে, রাজা চোর ধরবে বলে। যারা গয়না নিয়েছিল তারা ভাবলো গয়না তো আমাদের কাছে আছে, যদি খোঁজ পায় ধরে নিয়ে যাবে আমাদের, ধুন্ধুকারীর কি কিছু হবে? কিছু হবে না। তখন তারা ভাবলো কি, আমাদেরকে যদি এসে জিজ্ঞাসা করে আমরা কি বলবো? ধুন্ধুকারী এনে দিয়েছে, আমরাও মরবো, ধুন্ধুকারীও মরবে। অতএব একটা কাজ করা হোক, ধুন্ধুকারী যে গোড়া তাকেই মেরে দিই, তাহলে আর আমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারবে না, আমরা গয়না লুকিয়ে ফেলবো। এই মতো একদিন ধুন্ধুকারী ঘুমাচ্ছে, দেখো অসতী নারীর কি অবস্থা। খল নারীকে কখনো বিশ্বাস করতে নেই, কারণ যে তোমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে সে তোমার পিছনে ছড়িয়ে মারবে। তাই তারা একদিন ধুন্ধুকারী ঘুমাচ্ছে, নাক ডেকে ঘুমাচ্ছে হাঁ করে, আর গরম কয়লা নিয়ে এসে ধুন্ধুকারীর হাঁয়ে ঢেলে দিয়েছে, জ্বলন্ত কয়লা। চিৎকার করতে করতে বাঁচাও 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 বাঁচাও, এইভাবে চিৎকার করছে। চিৎকার করতে 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 ধুন্ধুকারী মারা গেল। কিন্তু এই যে এত পাপ করলো, কত তো পাপ করেছে, এই এত পাপ করার দরুন ধুন্ধুকারীর কি হলো? প্রেত হয়ে গেল, তার আত্মার শান্তি হলো না, ভূত প্রেতের মতো বেড়াতে লাগলো বায়ুতে। আর ওদিকে গোকর্ণ হরিদ্বারে আছেন, কাশী হরিদ্বার, সেখানে আছেন, রাত্রে ঘুমাচ্ছেন। হঠাৎ করে দেখছেন এক কাঁদা কণ্ঠস্বর কাঁদছে, আমাকে বাঁচা ভাই, আমাকে বাঁচা ভাই, এরকম ভাবে কাঁদছে। কে কাঁদে? এ তো নিশ্চয়ই কোনো প্রেত,
অদৃশ্য কেউ এই মতো মন্ত্র বলে কমণ্ডলুর জল নিয়ে যেই বাতাসে ছিটিয়েছে, অমনি তার দেহ ধারণ হয়ে গেছে, কথা বলতে পারছে, দেখতে পাচ্ছি। কি তুমি না ধন্ধুকারী? তুমি তো মারা গেছো শুনেছি। হ্যাঁ ভাই, আমি তো মারা গেছি, কিন্তু আমার মরেও শান্তি পাইনি, বেঁচে থেকেও তো শান্তি পাইনি। সারা জীবন শুধু পয়সার পেছনে ছুটে গেছি, কোথা গেলে পয়সা পাবো। মাকে মেরেছি, বাবাকে মেরেছি, নিয়ে এসে যাদেরকে দিলাম তারাই আজ আমার এই অবস্থা করেছে। তুমি আমাকে শান্তি দাও। হ্যাঁ বলো দাদা, আমি তোমাকে কিভাবে শান্তি দিতে পারি? আমি জানি না কিভাবে শান্তি দেবে, কিন্তু আমার আত্মাকে তুমি উদ্ধার করো। যে ঠিক আছে, আমি গয়া যাব, গয়ায় গিয়ে পিণ্ড দেব। গয়ায় গিয়ে পিণ্ড দিলেন, পিণ্ড দিয়ে এসে রাত্রে ঘুমাচ্ছেন। আবার ধন্ধুকারী এসেছে, দাদা আমি এখনো উদ্ধার পাইনি। গয়াতে পিণ্ডদান করার পরও আমার আত্মা উদ্ধার পায়নি, আমার আত্মাকে উদ্ধার করতে পারেনি। সে কি কথা? আমরা তো জানি গয়াতে পিণ্ডদান করলে সব উদ্ধার হয়ে যায়, আত্মা শান্তি পেয়ে যায়। তাহলে তোমার কেন এরকম হচ্ছে? তখন ধন্ধুকারী বলছে, দাদা এই নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে, তুমি করো সেটা। গোকর্ণ চারিদিকে গেলেন ব্রাহ্মণ বৈষ্ণবদের কাছে, সকলে গিয়ে বললেন সপ্তাহব্যাপী যজ্ঞের আয়োজন করো, 7 দিন ধরে ভাগবত যজ্ঞের আয়োজন করো। এই 7 দিন ভাগবত যজ্ঞের আয়োজন করলে তার আত্মা অবশ্যই স্বর্গ লাভ করবে, অবশ্যই ভগবানের চরণ লাভ করবে। তখন গোকর্ণ 7 দিন ব্যাপী ভাগবত পাঠের আয়োজন করলেন। 7 দিন ধরে ভাগবত পাঠ হলো, সুন্দর ব্যাস আসন তৈরি হলো, চাঁদোয়া টাঙানো হলো, কলা গাছ দিয়ে সুন্দরভাবে আসন তৈরি করা হলো। চতুর্দিকে সারি সারি ঘট বসেছে, 11টা ঘট বসেছে। সেখানে ঘট বসে সুন্দরভাবে মা সরস্বতীর আরাধনা হচ্ছে, দেবপতি গণেশের আরাধনা হচ্ছে। সকলের সুন্দর দিব্য মন্ত্র যজ্ঞের অগ্নিতে চতুর্দিক পবিত্র হয়ে গেল। এই মতো অবস্থায় সুন্দর এক ব্রাহ্মণ পাঠককে নিয়ে আসা হলো দিব্য দেখতে। সেই পাঠক এসে সুন্দর সুবক্তা, তিনি সুন্দরভাবে ভাগবত শাস্ত্র পরিবেশন করছেন। আর সেই ভাগবতের আসরের সামনে, সভার সামনে 7টা গাঁট যুক্ত একটি বাঁশ রেখে দেওয়া হলো। কারণ গোকর্ণ দাদা যে ধন্ধুকারী, সে তো প্রেত হয়ে গেছে, আর প্রেত তো কোনো আধার ছাড়া থাকতে পারবে না। তাই তাকে বলা হলো তুমি এই বাঁশের মধ্যে প্রবেশ করো। বাঁশের মধ্যে প্রবেশ করে সেই প্রেত ধন্ধুকারী বসে আছেন। 7 দিন, প্রথম দিন ভাগবত পাঠ শেষ হলো, প্রথম দিবসের বিশ্রাম হলো। একটা বাঁশের গাঁট ফেটে 2 নম্বর খাপে উঠে গেল তার আত্মা। এইভাবে যখন 7 দিন পর পর যাচ্ছে, 7টা গ্রন্থি ভেদ করে, 7টা গাঁট ভেদ করে প্রেতজনী প্রাপ্ত সেই ধন্ধুকারী যখন বেরোচ্ছে, দিব্য এক পুরুষ, অপরূপ সুন্দর দেখতে, তার দেহ সুবর্ণ সোনার অলঙ্কারে ভূষিত, একদম ফর্সা টুকটুকে সুন্দর দেখতে। সেই ধন্ধুকারী যখন বেরিয়ে এলো, গোকর্ণকে প্রণাম করলো, ভাই তুমি আমার থেকে বয়সে ছোট, কিন্তু তুমি আমার যে উপকার করেছো, তুমি আমার থেকেও বড়। কারণ তাকেই তো বন্ধু বলে যার কৃপায় ভগবান মেলে। তোমার কৃপায় আজকে আমি মুক্তি পেয়েছি, তুমি পরম বন্ধু, পরম ভাই। এই বলে গোকর্ণ দেখতে পেল স্বর্গ থেকে রথ আসছে, সুন্দরভাবে রথ এসেছে। আর স্বর্গের রথ না মাটিতে নামে না, কোথায় ওঠে? মাটি থেকে 3 হাত উপরে থাকবে, তাহলে উঠবে কি করে 3 হাত উপরে? তখন মৃত্যু দেবতা স্বয়ং এসে ধন্ধুকারীর চরণে মাথা নত করলেন। কেন? বলছেন আপনি 7 দিন ভাগবত পাঠ শুনেছেন, আপনার কাছে তো আমি আপনাকে ছুঁতে পারবো না। স্বয়ং ভগবান, আপনি সশরীরে স্বর্গে চলে যাবেন, সশরীরে ভগবত ধামে চলে যাবেন, গোলক ধামে। তাই মৃত্যু বললেন আমি মাথা নত করে দিচ্ছি, আমার মাথায় পা দিয়ে আপনি উঠে যান স্বর্গের রথে। এই বলে সেই মৃত্যুর মাথায় পা দিয়ে উঠে গেলেন ধন্ধুকারী স্বর্গের রথে। দিব্য রথে চলতে চলে চলে সোজা চলে গেলেন ভগবত ধাম। এবার ভগবান প্রশ্ন করছে, এবার গোকর্ণ প্রশ্ন করছে, আচ্ছা শুধু তো ধন্ধুকারী শোনেনি, সবাই তো শুনেছে, অনেক লোক এসেছিল শুনতে, তাহলে শুধুমাত্র ধন্ধুকারী স্বর্গের রথে চলে কেন গেল, আর সবাই কেন গেল না? কেন গেল না?
বলছেন শ্রবণস্য বিভেদস্য, বলছে শোনার বিভেদ আছে, সবাই তো এক মন নিয়ে শোনেনি। কিন্তু ধুন্ধুকারী তার মুক্তির প্রার্থনা করেছিল, হে প্রভু আমাকে যেন তোমার চরণে নিয়ে যেতে পারি, আমি যেন তোমার চরণে যেতে পারি, এই প্রার্থনা নিয়ে সে ভাগবত শ্রবণ করেছিল একবারে 7 দিন। তাই তো তাকে নিতে ভগবান এসেছিল। আর বাকিরা, তারা কেউ সংসারের বাসনা জানিয়েছে, কেউ নিজের মনস্কামনা জানিয়েছে। আমরা বলি না ভগবানের কাছে গিয়ে, প্রভু আমার যেন চাকরিটা হয়ে যায়, আমার যেন পড়াশোনাটা ভালো হয়, আমার যেন ব্যবসাটা ভালো হয়, আমার যেন জমিতে বছর চাষ ভালো হয়, আমার যেন রোগটা ভালো হয়ে যায়। বিরাট ফর্দ দিয়ে দিই। ভগবান পড়তে পড়তেই তো আলা একদম ঘুম ধরে যায়, শেষে গিয়ে বলে আচ্ছা ঠিক আছে। কিন্তু ধুন্ধুকারীর তো এত বড় ফর্দ থাকেনি। কি ছিল? ছোট্ট একটু আশা ছিল, প্রভু আমি যেন তোমার চরণে যেতে পারি। আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, আলিবাবা 40 চোরের মতো। তুমি আমাকে পয়সাটা এনে দেবে, তার থেকে ভালো তুমি যেখান থেকে আনছো তার খোঁজটা আমায় দিয়ে দাও। তাই তো? আমি ভগবানের কাছে প্রতিদিন একটু একটু করে চাইবো, তার থেকে আমি ভগবানের চরণেই বসে থাকবো, যা চাইবো তাই পেয়ে যাবো। ব্রহ্মা বলেছিল, এই তো সেই কল্পতরু, গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। কল্পতরু, যখন যা চাইবো তখন তাই পেয়ে যাব। তার চরণে তো যেতে হবে। আর আমরা কি করি? দূর থেকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, ওই দাও, সেই দাও, কখনো এসে পৌঁছায়, কখনো এসে পৌঁছায় না। তাই তো? এক বাচ্চা ছেলে কি করেছে, দোকানে গেছে মায়ের সাথে, দোকানে গিয়ে বলছে মা 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 মা, কাকুকে বলো না লজেন্স দিতে, 2টা লজেন্স খাবো, 2টো লজেন্স খাবো। মা কাকু তখন বাচ্চাটাকে খুব ভালোবাসে, পাড়ার তো ছেলে, পাড়ার ছেলে যদি দোকানে আসে আমরা কি বলি, নে ডিপেটা খুলে দিচ্ছি, তুই কতগুলো লজেন্স নিতে পারিস নে। বাচ্চাটা কিন্তু চালাক, কৃষ্ণ ভক্ত যে, সে কিন্তু চালাক। কারণ সে জানে আমি যদি হাতে করে তুলি, আমার তো ছোট হাত, কিন্তু কাকু তো বড়, কাকু তো এত বড় হাত, কাকু যদি হাতে তুলে 1 মুঠো দেয় তাহলে সেখানে 10টা উঠবে, আর আমার হাত হলে 2টো উঠবে। তাহলে আমাদেরও বুঝতে হবে, ফ্যাসলাটা ভগবানের উপর ছেড়ে দাও, তুমি বসে থাকো চুপচাপ। কেন? তিনি যখন ফ্যাসলা করবেন তখন তোমার জন্য অনেক বড় কিছু করবেন, কিন্তু তুমি যখন কিছু করতে যাবে 2টি লজেন্সের মতো ছোট উঠবে। এটাও হচ্ছে সেই রকম। এই ধন্যকারী সুন্দরভাবে উদ্ধার হয়ে গেল। চতুর্দিকে ভগবত ধ্বনি হচ্ছে, চতুর্দিকে সকলে মিলে বলছে ওম নমো ভগবতে বাসুদেবায়, 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 বাসুদেবায় নমঃ বাসুদেবায়, বাসুদেবায় নমঃ বাসুদেবায়, বাসুদেবায় নমঃ বাসুদেবায়, বাসুদেবায় নমঃ বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মতো চতুর্দিকে সুন্দরভাবে, সুন্দর রূপে ধন্ধুকারী উদ্ধার হয়ে গেল। ধন্ধুকারী চলে গেল, আর ওদিকে গোকর্ণ ভগবানের কাছে। তাহলে ভাগবতের কৃপায় কিনা হয় অধিকতর পাপী, কিনা পাপ করেনি ধন্ধুকারী। জগতে এমন কোনো পাপ ছিল না যেটা ধন্ধুকারী করেনি, তাতেও কিন্তু সে উদ্ধার হয়ে গেল। 7 দিন ভাগবত শুনেছে। 7 দিন ভাগবত শোনার নিয়ম কি কি এবার বলছি। 7 দিন ভাগবত শোনার নিয়ম কি কি বলছেন। 7 দিন যদি উপবাস করে ভাগবত শোনা যায় তো খুব ভালো হয়। পারবে নাকি? 7 দিন উপবাস করে? চলিয়ে বাবা রে, একদিন যদি খাইতে না পাই, কতকাল খাই নাই। যে কলির জীবের হবে না, তাহলে কি করতে হবে?
বলছে তাহলে অন্তত দিনে একবার খেতে হবে, হবিষ্যান্ন খেতে হবে, হবিষি। বলছে উরি বাবা, নুন নাই, তেল নাই, ঝাল নাই, কেমনি খাবো? হলো না। বলছে তাহলে ফলমূল খেয়ে থাকবে। বলছে বাবা মিষ্টি, সুগার, কি করে খাবো? ফল খাইতে ভালো লাগে, পেট ভরবো। হলো না। তারপর ফলমূল খাওয়া হয়ে গেল। তারপর বলছে আচ্ছা ঠিক আছে, নিরামিষ খেতে পারবে তো? নিরামিষ খাইতে হইব 7 দিন। ওরে বাপ, মইরা যাইব তো। বলছে নিরামিষ খাইলে মইরা যাইবে? যে দেখতে যাও বৃন্দাবনে কত বড় বড় বাবাজিরা আছে, তারা প্রসাদ ভোজি নিরামিষ খাচ্ছে, তাদের বডি যা তোমার বডি তাই না। লিখ 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 করছে, ঘুরিয়ে টিকটিক টিকটিক করছে তাদের বডি নিরামিষ খেয়ে। যদি 7 দিন তুমি নিরামিষ ভক্ষণ করে একভাবে এক মনে ভাগবত শ্রবণ করতে পারো, তাহলে কিন্তু তোমার কৃপা হবেই হবে, তোমার উপর ভগবানের কৃপা হবেই হবে। কয়েকদিন আগে আমার বাড়িতে ভাগবত হয়েছিল 7 দিন। আমাদের ওখানে সকলে 7 দিন নিরামিষ খেয়ে শুনেছে। এরা তো 7 দিন নিরামিষ খেয়ে শোনার পর থেকে আর মাছ মাংস খাইনি, আর খাইনি, একবারে নিরামিষ হয়ে গেছে, একবারে নিরামিষ হয়ে গেছে 7 দিন শোনার পর। বলছে আর ভালোই লাগছে না আমার শুনে, খাওয়ার পর। এতটাই ভাগবতের কৃপা হয়েছে ওদের পুরো পরিবার। এরকম ব্যাপার, ভাগবতের এত কৃপা, সাক্ষাৎ কৃপা, সঙ্গে সঙ্গে তার ফল। এর ফল 50 বছর পরে নয়, সঙ্গে সঙ্গে পেয়ে যাবে এর ফল। এতটাই কৃপাময় শ্রীমদ্ ভাগবত। এক ব্যক্তি চাকরি খুঁজছে, চাকরি করতে যাবে, কোথায় যাবে কোথায় যাবে চাকরি খুঁজছে, চতুর্দিকে চাকরি করছে। কোথায়? যোগ মহাশয়ের বাড়িতে চাকরি করতে এসেছেন। যোগী যোগ মহাশয়ের বাড়িতে চাকরি করতে এসেছেন। বলছে আপনার বাড়িতে কি কাজ করতে হবে? বলছে আমার বাড়িতে থাকলে তোকে যোগ সাধনা করতে হবে। আচ্ছা ঠিক আছে, তো আপনার সবই তো কথা বলো, মাইনে দেওয়ার সিস্টেমটা একটু পাকাপাকি খোলসা করে বলে দিলেই হতো, কিরম কি দেবেন না দেবেন, পাওনা গন্ডার ব্যাপারটা। বলছে শোন, তুই যদি ভালো করে যোগ করতে পারিস, যেদিন তুই যোগে সফল হবি সেদিন তোকে সব মাইনে চুকিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। এরকম যোগ মহাশয়ের বাড়িতে থাকতে 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 বছরে পেরোয় 10 বছর, 20 বছর, 22 বছর, 50 বছর, মাইনে আর দেয় না বাবা। খালি পেটে হয় নাকি? হবে না আপনার বাড়িতে চাকরি। যোগ মহাশয়ের বাড়ি থেকে চলে গেছে। এবার এসেছে কোথায়? ধ্যান মহাশয়ের বাড়িতে। বলছে কি আমার বাড়িতে কি কাজ করবি? বলছে তোকে ধ্যান করতে হবে, তবে কাজ করতে হবে। তবে এই ধ্যান করতে করতে তোর যখন একবারে সিদ্ধি লাভ হবে, তখন তোকে আমি পাওনা গন্ডা যা আছে সব চুকিয়ে দেবো, একদম ব্রহ্ম দর্শন করিয়ে দেবো, ব্রহ্ম প্রাপ্তি করিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ধ্যান করছে, দূর বাবা, 1 দিন করে, 2 দিন করে, 3 দিন করে, হচ্ছে এদিকে মশা খাচ্ছে, ওদিকে মাসি বসছে, ধ্যান আর হয় না। এই করতে করতে বলছে আবার দেবে, সেই কবে ব্রহ্ম প্রাপ্তি হবে তবে, দরকার নেই, আমি ধ্যানের বাড়িতে চাকরি করবো না। এই বলে নানান দিকে কত লোকের বাড়িতে চাকরি বাকরি করার পর শেষে এসেছে ভক্তি মায়ের বাড়িতে। বলছে মা, তোমার বাড়িতে আমায় কাজ দেবে? হ্যাঁ বাবা, বস বস, কাজ দেবো, বস। বলছে তা মা, তোমার মাইনে দেওয়ার সিস্টেমটা কিরকম? বলছে শোন, আমি তো গৃহস্থের মানুষ, আমি তো সংসারী মানুষ, অত মনে রাখতে পারি না, কখন কি থাকে, কাজ থাকে না থাকে, আমি তো মনে রাখতে পারি না। তা কি করতো? আমি তোকে কিভাবে দেবো জানিস? আমি তোকে প্রতিদিনের যেমন যেমন তুই কাজ করবি তেমন তেমন মাইনে নিয়ে চলে যাবি, তাহলে চাপ থাকবে না। তাহলে কি বোঝা গেল? যে ধ্যান করো, জপ করো, যজ্ঞ করো, যাই করো, ভক্তি যদি করতে পারো, প্রতিদিনের আনন্দ প্রতিদিন পেয়ে যাবে। তুমি যেদিন যেমন ভক্তি করবে সেদিন তুমি তেমন আনন্দ পাবে, যেদিন যেমন ভক্তি করবে না সেদিন তুমি তেমন আনন্দ পাবে না। এটি প্রতিদিনের আনন্দ প্রতিদিনই চুকিয়ে দেবে তোমাকে, প্রতিদিনেরটা প্রতিদিন বুঝিয়ে দেবে। এই হলো ভক্তিমায়ের মাহাত্ম্য, ভক্তিমা। তাই আমাদেরকেও সেই পরম ভক্তি আশ্রয় করতে হবে, কারণ গোবিন্দের প্রতি ভক্তি যদি না থাকে তাহলে কিন্তু কাজে দেবে না, তাহলে কিন্তু সাধন ভজন সমস্ত কিছু চলে যাবে।
আর এই ভক্তির পরম উৎস কোথায়? কোথায় গেলে ভক্তি পাবো? আপনি তো খুব বলে দিলেন ভক্তি পেতে হবে, ভক্তি পেতে হবে, ভক্তি করতে হবে। এই ভক্তিটা আমি পাবো কোথায়? कहाँ मिलेगा ऐसा भक्ति? अच्छा, कहाँ मिलेगा ऐसा भक्ति? यहाँ मिलेगा ऐसा भक्ति जहाँ हरिनाम की प्रेम आस्वादन कर रहा है, वहां पे परम भक्ति मिलेगा। যেখানে ভগবানের কথা, যেখানে ভগবানের নাম, সেখানে পরম ভক্তি জাগ্রত হবে, না হলে পাবে না। তাই যেখানে ভাগবত কথা, সেখানেই ভক্তি দেবীর অধিষ্ঠান। তাই তো আমরা শ্রবণ করলাম, ভাগবত কথাস্থলে ভক্তি দেবীর অবস্থান কোথায়? ভক্তগণের হৃদয় সিংহাসন। এই মতো সুন্দরভাবে ভাগবত মাহাত্ম্য সমাপ্ত করে ভাগবত প্রথম স্কন্ধে সূতজি মহারাজের কাছে শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, জন্মাদস্য যতো হন্ময়াদিতরতস্যার্থিষ্বভিজ্ঞস্বরাট তেনে ব্রহ্মহৃদায়াদি কবমৈ মধ্যন্তি যত শূরয়ঃ তেজবারি মৃদম যথা বিনিমयो যত্র ত্রিসর্গহম মৃষাঃ ধামনা স্বেন সদা নিরস্তকুহকম সত্যম পরমম ধীমহি। জন্মাদস্য যত হন্ময়াদিতরতস্যার্থিষ্বভিজ্ঞস্বরাট, যিনি জগতের সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের কারণ, সেই ভগবান, তার এই কথা শুনলে কি এমন হয়, কি এমন প্রাপ্ত হয়, কি এমন লাভ হয়? বলছেন, নিগম কল্পতরুর গলিতম ফলম সুখ মুখাদমৃতদ্রব সংযুতম পীবত ভাগবতম রসমালয়ম মুহুর্হু রসিকা ভুবি বাহুকাঃ। হে রসিক ভক্তবৃন্দ, শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের সুকপ্য ফল। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদের ফল। কোনটা খেলে বেশি ভালো লাগে? ফল খেলে বেশি ভালো লাগে না গাছের ছাল চামড়াটা চিবিয়ে খেলে বেশি ভালো লাগে? বলছে, আম গাছ যাই হোক বাবা, আম পাতা খেলেও আমের মতো লাগে না, আর আমের ডাল চিবিয়ে চিবিয়ে খেলেও আমের স্বাদ পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? সেই ফলটাতে আমের স্বাদ পাওয়া যায়। তাই এই সমস্ত বেদ বৃক্ষের ফল হচ্ছে এই ভাগবত। তাই ভাগবত আস্বাদন করলে মিষ্টিটা পাবে, আর বাকি সব নিরস। আবার শোনো, আম যদি একটু পাখিতে ঠুকরে দেয়, সেটি কেমন হয়? বেশি মিষ্টি হয় না? তাই বলছে, এই ভাগবত রূপী আম কি হয়েছে জানো? সুখ মুখাদ অমৃত, আসতে, সুখ মুখাদ অমৃত দেব সংযুত। সুখ পক্ষী সুখদেব গোস্বামী পাদ তার মুখের এঁটো করে দিয়েছেন আরো সুন্দর খেতে, আরো অমৃত। পীবত ভাগবতম রসমালয়, সদা সর্বদা নিরন্তর এই ভাগবত পান করছেন কারা? যে সে নয়, যে সে ভাগবত পান করতে পারবে না কে? মুহুর্হু রসিকা ভবি ভাবুকা। যারা রসিক জন, যারা রসিক ভক্ত, যারা রসের কদর জানে, তারাই এই ভাগবত শ্রবণ করবে, না হলে শুনবে না। এই হচ্ছে ভাগবতের মাহাত্ম্য। ভাগবত হচ্ছেন স্বয়ং কৃপাময়, সাক্ষাৎ তোমায় কৃপা করবে। যার কৃপার কোনো সময় জ্ঞান নেই যে তোমাকে কৃপা এতদিন পরে করবে, কিন্তু সাক্ষাৎ তুমি আজ ভাগবত শুনে গিয়ে রাত্রিতে একবার চোখটা বুঝিয়ে মনে করবে কি কি শ্রবণ করলাম, এবার মনটা আনন্দে ভরে যাবে। এত সুন্দর কাহিনী, এত সুন্দর জিনিস, এত সুন্দর ব্যাপার, এত সুন্দর। এই মতো সুন্দর 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 নয়নাভিমোহন ভগবান যে সুন্দর, তার অবতার না কত সুন্দর। তাই তখন মহারাজ পরীক্ষিত প্রশ্ন করছেন, এই যে জগৎ সৃষ্টি হলো, ভগবান কি কি রূপে অবতীর্ণ হয়েছিলেন সেই গল্পগুলি আমাকে বলুন। বলছে, শুনুন মহারাজ, ভগবান অবতীর্ণ হয়েছিলেন, ভগবানের অবতার সংখ্যা কটি কেউ জানো?
ভগবানের কটি অবতার? 108টি নাম। ভগবানের অবতার 21টা। হ্যাঁ, দ্বাদশ অবতারও আছে, দ্বাদশ অবতার 10 অবতার আছে, কিন্তু মূল সব মিলিয়ে 21টা। হ্যাঁ, তো এই 21টা অবতার, তো 21টা অবতার কি কি অবতার? তখন বলছেন এই 21টা অবতারের প্রথম অবতার কি জানো? প্রথম অবতারে ব্রহ্মার 4 জন পুত্র রূপে ভগবান এসেছিলেন। কে? সনক, সনন্দন, সনাতন, সনত কুমার। এই 4 জন পুত্র রূপে এসেছিলেন ভগবান। গুনতে হবে কটা অবতার হচ্ছে। প্রথম অবতার। দ্বিতীয় অবতার, পৃথিবী যখন রসাতলে পতিত হয়েছিল তখন ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়েছিলেন। বরাহ রূপ ধারণ করে দাঁতে করে শূকর হয়েছিলেন। শূকর অবতার, দাঁতে করে পৃথিবীকে ধারণ করেছিলেন। দ্বিতীয় অবতার। তৃতীয় অবতার ভগবান হলেন নারদের নিঃশ্বাস থেকে জন্ম নিলেন। নারদের নিঃশ্বাস থেকে জন্ম নিলেন ভগবান। কি হলেন? ব্রহ্মার নিঃশ্বাস থেকে জন্ম নিলেন। কি হলেন? নারদ ঋষি। তৃতীয় অবতার, ভগবানের অবতার নারদ ঋষি। জয় নিতাই। আসতে হয়ে গেল কেন? ওটা বন্ধ হয়ে গেছে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। চতুর্থ অবতারে ধর্মরাজের পত্নী, তার গর্ভে জন্ম নিলেন নর ও নারায়ণ রূপে 2 যমজ সন্তান। পঞ্চম অবতারে ভগবান অবতীর্ণ হলেন ঋষি কর্দম এবং দেবহূতির পুত্র রূপে কপিল ভগবান। কপিল মুনির আশ্রম যায় না গঙ্গাসাগরে? গঙ্গাসাগরে কপিল মুনির আশ্রম, তো ওখানে কপিল ভগবান অবতীর্ণ হয়েছিলেন, ভগবানের অবতার। 6 নম্বর অবতার, ষষ্ঠ অবতারে ভগবান কি অবতীর্ণ হলেন? মহর্ষি অত্রির পুত্র রূপে অবতীর্ণ হলেন। তার নাম হলো দত্তাত্রেয়। তার নাম হলো দত্তাত্রেয়। ভগবান সপ্তম অবতারে প্রজাপতি রুচি এবং তাহার পত্নী আকুতির পুত্র রূপে অবতীর্ণ হলেন। তার নাম হলো যজ্ঞ। অষ্টম অবতারে ভগবান অবতীর্ণ হলেন ঋষভদেব নামে। নবম অবতারে ভগবান অবতীর্ণ হলেন পৃথু মহারাজ রূপে, যার থেকে এই পৃথিবী নামকরণ। তারপর ভগবান দশম অবতারে অবতীর্ণ হলেন মৎস্য অবতার, পৃথিবীকে মহাপ্রলয় থেকে রক্ষা করলেন। একাদশ অবতারে ভগবান কূর্ম রূপ ধারণ করে আপন পৃষ্ঠে মন্দার পর্বতকে ধারণ করে সমুদ্র মন্থন করলেন। সুন্দর অবতার হল। দ্বাদশ অবতারে ধন্বন্তরী ভগবান, একটু গমগম করছে বেশি। দ্বাদশ অবতারে ভগবান ধন্বন্তরী রূপে অবতীর্ণ হলেন। কি নিয়ে এলেন? অমৃত কুম্ভ, অমৃতের ভাণ্ড নিয়ে উঠলেন। এগুলো সব আমরা পরবর্তীকালে ডিটেইলসে পড়ব। 7 দিন তো, পরবর্তীকালে এগুলো পরপর একদম গভীরে গিয়ে আমরা আলোচনা করব। 13 নম্বর অবতারে তিনি কি বলেন? মোহিনী অবতার হলেন। অমৃত ভাগ করার সময় মোহিনী নারীর বেশ ধরলেন। 14 অবতারে ভগবান হলেন নৃসিংহ অবতার। 15 অবতারে ভগবান হলেন বামন অবতার। 16 অবতারে ভগবান হলেন পরশুরাম অবতার। 17 নম্বর অবতারে ভগবান ব্যাসদেব অবতার হলেন, যিনি এই ভাগবত রচনা করলেন। 18 নম্বর অবতারে ভগবান রঘুপতি নন্দন, রঘুনন্দন রাম অবতারে অবতীর্ণ হলেন। 19 এবং 20 অবতারে ভগবান একসঙ্গে অবতীর্ণ হলেন। দাদা বলাই আর কৃষ্ণ, কৃষ্ণ বলরাম 2 ভাই অবতীর্ণ হল। আর 21তম অবতার, একবিংশ অবতারে গয়া প্রদেশে অঞ্জনের পুত্র বুদ্ধ রূপে আবির্ভূত হলেন, বুদ্ধ ভগবান। আর দ্বাদশ অবতার এখনো বাকি আছে, 22তম অবতার আসতে বাকি আছে। কোথায় জন্ম নেবেন বলে দিয়েছে।
এটাই হচ্ছে ব্যাপার। আমরা এখন কলিযুগে অনেক রকম ভগবান দেখতে পাই, অনেক ভগবান উঠেছে কলিযুগে। এই ভগবানের পুজো করো, ওই ভগবানের পুজো করো, এই ভগবানকে ডাকো, ওই ভগবানকে ডাকো। আমার ভগবান শ্রীকৃষ্ণ বাদ পড়ে যাচ্ছে। নানান ভগবান, ভুঁইফোড় ভগবান উঠেছে, কে এই টাকা দাও, ওই করো, এই ভজন করো, সেই ভজন করো, নানান ভগবান উঠেছেন। কিন্তু শাস্ত্র বলে দিচ্ছে ভগবান আসার বহু বছর আগে শাস্ত্রে ভবিষ্যৎবাণী করে দেওয়া থাকবে, এই জায়গায় এইখানে ভগবান আসবেন। মহাপ্রভু আসার আগে বলে দেওয়া হয়েছিল, পুণ্যক্ষেত্র নবদ্বীপে শচীসুত ভবিষ্যতি। পুণ্যক্ষেত্র নবদ্বীপে শচী গর্ভের ভেতরে, শচী গর্ভ মাঝে আমার গৌর হরি অবতীর্ণ হবে। সুবর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গলৌ, তার গায়ের বর্ণ হবে সুবর্ণ হেম বর্ণ, সোনার বর্ণ। তাহলে বলে দিচ্ছে ভগবান এইভাবে অবতীর্ণ হবে। কই যারা এসেছেন যারা নিজেদেরকে ভগবান বলছে, তাদের কথা কোন শাস্ত্রে লেখা আছে? আছে কোথাও? কোন শাস্ত্রে কি উল্লেখ করা আছে যে অমুক জায়গায়, অমুক বাড়িতে, অমুক মায়ের গর্ভে, অমুক পিতার ঘরেতে অবতীর্ণ হবে? না, ভগবান বলে তারা প্রচার করছে, ব্যবসা করছে। তাই ভাগবতে বলে দিলেন কল্কি অবতার অবতীর্ণ হবেন সম্বল গ্রামে, বিহারের সম্বল গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে। বাবার নামও বলে দিয়েছে শাস্ত্রে। এতটাই দূরদর্শিতা। আজ থেকে ৫,৫০০ বছর আগে ভাগবত রচনা হয়েছে। ভগবান যে আসবে কলিযুগে, ভগবান যে কলিযুগে আসবে সেটি বর্ণনা করে দিচ্ছে। বিহারের সম্বল গ্রামে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে ভগবান আসবে, কল্কি নাম হবে তার। এতটাই আমাদের দূরদর্শিতা শাস্ত্র। ভাগবতে বর্ণনা করে দিয়েছেন কলিযুগে ভগবানের অবতীর্ণ কিভাবে হবে। চৈতন্য মহাপ্রভু যে কলিযুগে অবতীর্ণ হবেন সেটি ভাগবত বর্ণনা করে দিয়েছে। আমরা পড়ব একাদশ স্কন্ধে নিমিরাজার গল্প। নবযোগেন্দ্র সংবাদে বলে দিয়েছেন, কৃষ্ণ বরদং তিসা কৃষ্ণম সাঙ্গপাঙ্গস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তনদ্যস্ন যজন্তি হি সুমেধসঃ। কলিযুগে ভগবান অবতীর্ণ হবেন কৃষ্ণ বর্ণং তিসা কৃষ্ণ। কলিযুগে ভগবানের স্বরূপ হবে কৃষ্ণ বর্ণ, অর্থাৎ তিনি কৃষ্ণ বর্ণ হবে না, কৃষ্ণ বরদং তিসা অকৃষ্ণ। তার গায়ের রং কালো হবে না, অকৃষ্ণ হবেন, কিন্তু মুখে তিনি কৃষ্ণ কৃষ্ণ বলবেন। ভেতরে এসে বসো। আর কিভাবে আসবেন? সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্শ্বদম। তিনি সাঙ্গ পাঙ্গ নিয়ে আসবেন। তাই তো এসেছেন দাদা নিতাই, গদাই, বলাই, অদ্বৈত আচার্য, হরিদাস সকলকে নিয়ে এসেছেন। আর অস্ত্র হরিনাম রূপী অস্ত্র নিয়ে এসেছেন। সাঙ্গ পাঙ্গ উপাস্ত্র পার্শ্বদম। আর কি বলছেন? যজ্ঞই সংকীর্তনদ্যস্ন যজন্তি হি সুমেধসঃ। তাকে ভজনা করবে কিভাবে? সংকীর্তন যজ্ঞের দ্বারা, হরিনাম যজ্ঞের দ্বারা, ভাগবত যজ্ঞের দ্বারা। কারা করবে? যাদের বুদ্ধি এখানে আছে, সুমেধা সম্পন্ন যারা। আর যারা কুমেধা সম্পন্ন, যারা হরিনামের বাদী, হরিনামের বিদ্বেষী, তাদের বুদ্ধি বলেছে শাস্ত্রে কোমরের নিচে থাকে, হাঁটুতে থাকে, যারা ভগবত বিদ্বেষী। আর যারা ভগবত ভজনশীল ব্যক্তি, তাদের বুদ্ধি থাকে মস্তিষ্কে। তাই বলছেন যজন্তি হি সুমেধসা। তারাই এই হরিনাম রূপী যজ্ঞ করবে, অন্য কেউ করবে না। তাহলে মহাপ্রভু যে আসবেন তার কথাও কিন্তু বলে দেওয়া হলো। শাস্ত্রে আমরা অনেক ভগবান ভগবান করে লাফাই, বুঝি না এই ব্যাপারগুলো, যে ভগবান আসার কথা আগে থাকতে ঘোষিত হয়ে যায়, আগে থাকতে রটে যায়, অমুক জায়গায় ভগবান এইভাবে আসবে। তাই ভগবানের স্বরূপ হচ্ছেন, ভাগবত বর্ণনা করছেন, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভগবান এই যে এতগুলো অবতার হয়েছে ভগবানের, একটু ওখানে যা হয়ে গেছে, ভগবানের যে অবতীর্ণ হয়েছেন, এতগুলো ভগবানের অবতার হয়েছে, এগুলি হচ্ছে অংশ কলা। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তুই ভগবান স্বয়ং। এই সবার মধ্যে এই যে কতগুলো অবতারের কথা শুনলাম আমরা,
21টা, 22টা এখন আসেনি। বলছে 21টা অবতারের মধ্যে একমাত্র কৃষ্ণ হচ্ছে সম্পূর্ণ ভগবান, বাকি সবার মধ্যে কিছু কিছু কম আছে। পরশুরামের মধ্যে সব নেই, ভগবান রামের মধ্যে সব নেই, নারদের মধ্যে সব নেই, কিন্তু গোলক বিহারী শ্রীকৃষ্ণ গোবিন্দের মধ্যে 64টা গুণই আছে, 64 কলায় পরিপূর্ণ। এই 64 কলায় পরিপূর্ণ হয় ভগবান, বাকি সবার মধ্যে কিন্তু 64 কলা। নারায়ণের মধ্যেও সব গুণ নেই, নারায়ণের মধ্যে ঐশ্বর্যস্ব বীর্যস্ব সমগ্রস্ব সবকিছু এই গুণগুলো আছে, সরৈশ্বর্যপূর্ণ ভগবান। কিন্তু নারায়ণের মধ্যে যেটি নেই সেটি হচ্ছে দুটি নেই, দুটি গুণে নারায়ণ নিচু শ্রীকৃষ্ণের থেকে, এই অবতারের থেকে। হচ্ছে প্রেম আর ভক্তি। নারায়ণের মূর্তি দেখলে প্রেম ভক্তি জাগ্রত হয় না, কিন্তু ললিত গতি বিলাস বলগুহাস সেই শ্রীকৃষ্ণের ললিত মাধব শ্রী গোবিন্দ বংশীধর মূর্তি দেখলে আমাদের মধ্যে একটা ভালোবাসা জন্মায়, প্রেম জন্মায়, প্রেমিক রূপ। হচ্ছে এই দুটি হচ্ছে সাধনের সর্ব উৎকৃষ্ট। তাই এই দুটি কিন্তু অন্য কোন রূপে নেই, যা কৃষ্ণ রূপের মধ্যে আছে। এই ভাগবতী সুন্দর শাস্ত্র, যে শাস্ত্রের মাধ্যম দিয়ে আমরা ভগবানকে জানতে পারছি, ভগবানকে পেতে পেরেছি, সেই শাস্ত্র কে তৈরি করলেন, লিখলেন কে? বলছেন লিখলেন স্বয়ং ভগবানেরই এক অবতার, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। বলিয়ে ব্যাসজি মহারাজ কি জয়। ব্যাসজি মহারাজ সুন্দরভাবে ভাগবত রচনা করতে লাগলেন, কিন্তু এই রচনা করার আগে একটি সুন্দর কাহিনী আছে এর পিছনে। ব্যাসজি মহারাজ খুব অহংকার করেছেন, আমি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, জানো আমার কত ক্ষমতা, আমি বেদকে 4 ভাগ করেছি, 18খানা পুরাণ রচনা করেছি, মহাভারত রচনা করেছি, তার মধ্যে গীতা রচনা করেছি, জানো আমার কত ক্ষমতা। ভগবান বললেন তোমার এই অহংকার তো আমি রাখবো না। সঙ্গে সঙ্গে মনের মধ্যে দুঃখ নিয়ে চলে এলো। এত কিছু, সমস্ত কিছু, এত পথ দেখানোর পরও বেদব্যাসজির মনে অপার দুঃখ চলে এলো, অসীম দুঃখ। দুঃখে ভারাক্রান্ত হয়ে গেলেন। দুঃখে চলতে 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 হঠাৎ করে একটি নগরীতে এসে দেখলেন সেই জায়গায় শান্তি নাই। এইভাবে স্থান থেকে স্থান, এদিক থেকে ওদিক, ওদিক থেকে সেদিক, চতুর্দিক ঘুরতে 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 এসে পৌঁছালেন এক সমুদ্রের তীরে। সব দিকে গিয়ে দেখছে শান্তি নাই। আমি বেদকে 4 ভাগে ভাগ করে দিলাম, ঋক সাম যজু অথর্ব, এত কিছু করে দিলাম, মানুষের কল্যাণ করলাম, কত পুরাণ রচনা করলাম, মানুষের স্বর্গলাভের উপায় বলে দিলাম, কিভাবে মানুষ স্বর্গে যেতে পারে, তাই মানুষে কেন এরকম অশান্তিতে আছে। এই দেখে ব্যাসদেবের মনে খুব কষ্ট হলো। তিনি চুপচাপ হাঁটতে 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 সমুদ্রের তীর ধরে হাঁটছে। এমন সময় ভগবান সুন্দর একটা ছোট্ট চড়ুই পাখির রূপ ধরে এসেছে। এসে কি করছে? ঠোঁট দিয়ে বালি তুলছে আর সমুদ্রে ফেলছে, ঠোঁট দিয়ে বালি তুলছে আর সমুদ্রে ফেলছে। ব্যাসজি মনে মনে তো খুব হাসলেন, একে দুঃখিত মন, আর এই কাণ্ড দেখে খুব হাসছে। আরে ও পাখি, তুমি এরকম ঠোঁটে করে বালি তুলে তুলে সমুদ্রে ফেলছো, তোমার উদ্দেশ্যটা কি? বলছে আমার সমুদ্রের উপর প্রচন্ড রাগ আছে। কেন, কি হয়েছে? বলছে সমুদ্র আমার 4খানা ডিম নিয়ে চলে গেছে, তাই আমি প্রতিজ্ঞা করেছি কি ঠোঁটে করে বালি দিয়ে নিয়ে সমুদ্রকে ভরিয়ে ফেলবো, পুরো সমুদ্র বুঝিয়ে দেবো, জল আমি রাখবো না। ব্যাসজি মহারাজ তো হো 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 করে হাসছে, হো হো করে হাসছে ব্যাসজি মহারাজ। আরে বাপ, তুমি সমুদ্র ভরিয়ে ফেলবে ঠোঁটে করে মাটি নিয়ে? এত বিশ্বাস তোমার মধ্যে, এত ধৈর্য, আর আমি এত কিছু করার পর আমি ধৈর্য হারিয়ে ফেলছি, তাহলে আমাকে তো আরো কিছু করতে হবে, আমার তো তাহলে এখনো শেষ হয়নি। অ্যান্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ, মৃত্যুর আগে পর্যন্ত আমাকে অনেক দূর যেতে হবে। তখন ব্যাসজি মহারাজ সুন্দরভাবে বসলেন, আর নারদজি এসে বলছেন কি ব্যাসদেব, মন বিষণ্ণ কেন? বলছে আমার এই ব্যাপার, আমি মনে শান্তি পাচ্ছি না, এত পথ দেখানোর পরও
ভগবানকে, মানুষের কাছে ভগবানকে আমি নিয়ে আসতে পারছি না, ভগবানকে কিভাবে পাবে সেটি আমি পারছি না বলতে। বলছে তুমি সব করেছো, জীবের মুক্তির উপায় করেছো, কিন্তু জীবের জন্মে জন্মে যেটা করলে মুক্তি হবে সেটার উপায় তো তুমি করনি। কি করিনি আমি? বলছে আমি গীতা রচনা করে দিয়েছি, এখনো কি বাকি থাকে? বলছে না, গীতায় তো সব কিছু নয়, গীতায় তো মুক্তি নেই। কি আছে? গীতায় জীবনের চলার পথ বলা আছে, কিন্তু পরম শ্রীহরিকে ভালোবাসা যায় কিভাবে সেটা কিন্তু কোনো গ্রন্থে তুমি বলনি। তাই যাও, ভগবান শ্রীহরির লীলা কথা, লীলা বর্ণনা করো, লীলা সম্বন্ধিত একটি গ্রন্থ রচনা করো। আমি কি করে পারবো? ভগবান কি কি লীলা করেছেন আমি কিভাবে জানবো? তখন বলছেন যাও, যার লীলা তিনিই তোমাকে জানাবে। এই বলে একটি গাছের তলায় ধ্যানমগ্ন হলেন। ধ্যানমগ্ন হওয়ার পর ভগবান তার অন্তরে এসে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সমস্ত লীলা দর্শন করালেন। তারপর গণেশজি মহারাজকে ডাকা হলো। গণেশজি মহারাজ এলেন, এসে ব্যাসজি মহারাজ মুখে বলে যাচ্ছেন, আর গণেশজি লিপিবদ্ধ করে যাচ্ছেন, লিপিবদ্ধ করে যাচ্ছেন। হঠাৎ লিপিবদ্ধ করতে 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 মনে হলো ব্যাসদেবজি, আমি তো ব্রাহ্মণের ছেলে নই, আমি তো শূদ্র, আমার মা ছিল জেলে, সত্যবতী সুত, আমি জেলে কন্যার সন্তান, আমি কি ভগবানের লীলা কথা বলার যোগ্য? ভগবানের লীলা কথা রচনা করার যোগ্য? হে নারদজি, আপনি বলুন, আমি কি যোগ্য? আমার কি উচিত? যে তুমি তো তবু যোগ্য গো। তোমার পিতা কে ছিল? তোমার পিতা ছিলেন ব্রাহ্মণ, তোমার পিতা ছিলেন ব্রাহ্মণ, আর তোমার মা হচ্ছেন সত্যবতী জেলে। তুমি মায়ের পরিচয় ধরেছো? বলছে হ্যাঁ, তৎকালীন দিনের সমাজে তো মায়ের পরিচয় হতো। আমরা কি জানি? যশোদানন্দন কৃষ্ণ, শচীনন্দন গৌরহরি, তাই তো? বাবার নাম দিয়ে কি কারোর পরিচয় ছিল? পিতৃতান্ত্রিক সমাজে পরবর্তীকালে বাবার নাম দিয়ে পরিচয় হয়েছিল, কিন্তু এত সুন্দর মায়ের নামে পরিচয়। বলছে এখন তো সেরম মা নেই, ওই ধন্দুলির মতো মা। এখন তো সেরম মা নেই যে মায়ের পরিচয় সন্তানের পরিচয় হয়। তাই তখন নারদজি বললেন, তুমি তো তবু কোনো দিক দিয়ে শুদ্ধ গো। আমার কি হয়েছিল জানো? তুমি জানো তবু তোমার পিতাকে, আমি জানি না আমার পিতাকে। আমি যখন পূর্বজন্মে ছিলাম আমি জানতাম না আমার পিতা কি। আমি ছিলাম এক দাসী পুত্র, একজন দাসীর পুত্র ছিলাম। আমার মা আর আমি দুইজনের সংসার। আমার মা ব্রাহ্মণদের ঘরে কাজ করত, দাসীগিরি করত, আর আমি বাড়িতে বসে থাকতাম। সারাদিন মা চলে যেত, কাজ করত, বিকেল বেলা যখন কিছু খাবার নিয়ে আসতো সেইটা আমি খেতাম। একদিন মাকে বললাম, জানো মা, তুমি প্রতিদিনই সকালে বেরিয়ে যাও, আমার তো সারাদিন খুব ক্ষুধা পায়, আমার খুব ক্ষুধা পায়, আমি কিছু খেতে পাই না। তখন মা আমাকে বলেছিল, জানো, শোন বাবা, আমরা তো দাসী, আর তুই দাসীর ছেলে, দাসীর ছেলেদের ক্ষুধা পেতে পারে, তাদের এত খিদে পেলে চলে না। এই বলে মা আমাকে প্রতিদিন রেখে বেরিয়ে যেত। আমি প্রতিদিন বসে বসে খেলতাম, কারোর সঙ্গে খেলতে পেতাম না, দাসীর ছেলে ছিলাম, কেউ আমাকে ছুতো না, আমি অস্পৃশ্য, নিচু যা। একদিন হঠাৎ আমার বাড়ির সামনে দিয়ে 4 জন ব্রাহ্মণ যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ আমায় জিজ্ঞাসা করলেন, এ বাবা, এখানে বাউন পাড়াটা কোথায় একটু বলতে পারিস? ব্রাহ্মণ পল্লীটা। আমি বললাম, ও তোমরা ব্রাহ্মণ পল্লী যাবে, চলো চলো আমি নিয়ে যাব তোমাদেরকে। তুই নিয়ে যেতে পারবি? 5 বছরের ছোট বালক।
যে হ্যাঁ গো হ্যাঁ, আমি নিয়ে যেতে পারবো, আমার মা ওখানে থাকে, আমি যাবো, নিয়ে যাবো, চলো চলো। এই বলে টলমল পায়ে টলতে 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 সেই ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছে। যে ব্রাহ্মণের বাড়িতে তার মা কাজ করতো সেই ব্রাহ্মণের বাড়িতে নিয়ে এসেছে। আর যেই বাড়ির ব্রাহ্মণ কর্তা সেই 4 জন ব্রাহ্মণকে দেখে প্রচুর আনন্দিত। আহা, আমার বাড়িতে আজ ব্রাহ্মণ এসেছে, ব্রাহ্মণ ভোজন করাবো, কি আনন্দ কি আনন্দ, ব্রাহ্মণরা এসেছে। আনন্দ আর ধরে না। আচ্ছা, আপনাদেরকে কে নিয়ে এলো, কে পথ চিনিয়ে নিয়ে এলো? ব্রাহ্মণ পল্লীটা তো অনেক ভেতরে, কে নিয়ে এলো বলুন তো? আরে ওই যে তোমার ওই যে দাসী থাকে না, ওর বাচ্চা ছেলে আছে একটা, ও নিয়ে এলো আমাদেরকে পথ দেখিয়ে দেখিয়ে। কে দেখি? এই বলে তাকে আমাকে ডাকলো সেই ঠাকুর মশাই। দেখে আমাকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোর জন্য আজকে আমি ব্রাহ্মণকে ঘরে পেয়েছি। এই বলে যখন আমাকে আলিঙ্গন করছে জানো তখন কি করেছিল? তার যে বাড়ির ছোট ছোট ছেলেরা ছিল তা আমাকে তাদের কোল থেকে নামিয়ে দিয়েছিল, বলেছিল ওকে ছুঁয়ো না, তোমার জাত চলে যাবে, ও নিচু যাও। কিন্তু সেই ঠাকুর মশাই বলেছিল আমাকে, আমি তোর আরেকটা দাদা, জানিস, কারণ তুই তো আমার ভাই, ভাই হয়ে ভাইয়ের মতো উপকার করেছিস, যার জন্য আমি ভগবান পাবো, স্বয়ং সাক্ষাৎ ব্রাহ্মণ ভগবানের সেবা করতে পারবো, তোর দ্বারাই তো আমি পেয়েছি। তাই কাল থেকে তুইও ওই 4 জন ব্রাহ্মণের সাথে আসবি, তোর মায়ের সাথে তুইও আসবি, তোর মা যখন ওদের সেবা করবে তুইও করবি, একসঙ্গে আমরা সবাই সেবা করব। তাই প্রতিদিন সকাল হলে আমি মায়ের সাথে চলে যেতাম সেই ব্রাহ্মণের বাড়িতে। মায়ের সাথে গিয়ে প্রতিদিন মা তাদের জন্য সেবার জোগাড় করতো, ফুল তুলতো, সমস্ত কিছু করতো, আমি মালা গেঁথে দিতাম। তারপর তারা যখন কীর্তন করত তাদের সাথে কীর্তন করতাম, তারা যখন ভাগবত কথা বলতো তাদের কাছে ভাগবত শুনতাম। তাদের কাছে ভাগবত শুনতাম। প্রতিদিন এইভাবে চলতো আমার। একদিন হঠাৎ আমার সেই ব্রাহ্মণ দাদা আমাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে তোর খিদে পায় না? তোকে তো কোনোদিন প্রসাদ পেতে দেখি না। আমি বললাম, জানো আমার মা বলেছে আমি তো দাসী পুত্র, তাই আমাদের খিদে পেতে নাই। তাই কি কখনো হয় নাকি? বোকা ছেলে, খিদে পায় না, মানুষের তো খিদে পাবেই। তিনি আমাকে বলেছিলেন, প্রতিদিন আমরা যখন খেয়ে উঠে যাব তোর জন্য আমাদের পাতে কিছু কিছু প্রসাদ রেখে যাবো, তুই সেটি পাবি। এই প্রতিদিন তারা খেয়ে উঠে যেত, প্রসাদ পেয়ে উঠে যেত, তাদের পাতে যে প্রসাদটা রেখে যেত সেই প্রসাদটা আমি প্রতিদিন খেতাম। বৈষ্ণবের অধরামৃত, বৈষ্ণবের প্রসাদ প্রতিদিন খেতাম। এইভাবে করতে 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 যখন 4 মাস অতিবাহিত হয়ে গেল, 4 মাস পর চাতুর্মাস্য করতে এসেছিল, শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই 4 মাস যখন তারা চলে যাচ্ছে, বিদায় নিচ্ছে, আমি বললাম আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো, আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারবো না। প্রতিদিন তোমরা যে আমাকে এত কিছু শুনিয়েছো, এত কথা বলেছো, এত কৃষ্ণ কথা শুনিয়েছো, তোমাদের প্রসাদ পেয়েছি, আমার মধ্যে কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুরিত হয়ে গেছে। আমি তো আর কিছু পারি না কৃষ্ণ ছাড়া ভাবতে, তোমাদের সাথে আমাকে নিয়ে চলো না, নিয়ে যাবে? সেই ব্রাহ্মণগণ আমাকে বলছে, যেতে পারবি? হ্যাঁ আমি যেতে পারবো, তোমাদের সাথে চলে যাব। আমরা গাছের তলাতেও থাকি জানিস। হ্যাঁ আমিও থাকবো। আমরা যা পাই তাই খাই, কোনোদিন আবার কিছু খাইও না। বলছে, ও বাবা আমার তো আরো ভালো হলো, আমি সারাদিনে কোনোদিন খেতে পাই, কোনোদিন পাই না, ওটাতে আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই ওটাতে। আচ্ছা তাহলে তোর মাকে ছেড়ে যেতে পারবি? মাকে ছেড়ে যেতে হবে, আমার তো মা ছাড়া কেউ নাই, আমার মা ছাড়া কেউ নেই, আমিও মায়ের ছাড়া কেউ নই, মাকে নিয়ে যাওয়া যাবে না? না বাবা, মাকে সাথে করে নিয়ে যাওয়া যাবে না, মা তো নারী, আমরা কখন কোথায় থাকি, বিপদ আপদ আছে, নিয়ে যাওয়া যাবে না। তাহলে থাক, আমি যেতে পারবো না। হ্যাঁ বাবা
তুই থাক, যতদিন তোর মা আছে মায়ের ওপর কর্তব্য কর, কর্তব্য শেষ হলে তারপর তুই আমাদের কাছে আসিস। আচ্ছা ঠিক আছে। এই মতো চাতুর্মাস্য করে সেই 4 জন ব্রাহ্মণ সেই জায়গা থেকে চলে গেলেন। চলে যাওয়ার পর এদিকে নারদ ঋষির মনে কিন্তু কৃষ্ণ ভক্তির বীজ একটু একটু করে বাড়ছে, আর থাকতে পারে না। তখন 4 দিনের প্রতিদিন মনে হচ্ছে, সব সময় মনে হচ্ছে যেন ভগবান আর আমার মাঝে বাধা হচ্ছে মা। ভগবান বললেন, ভক্ত আর আমার মাঝে যদি কোনো বাধা থাকে আমি তো সেটাকে রাখি না। একদিন দুপুরবেলা ডাক এলো তার মায়ের, ব্রাহ্মণ ডেকেছে, গাই দয়ে দিতে হবে। চলে গেল, তুই বাবা বাহারিতে বস, একটু খেলা কর, আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো। অত্যন্ত গরমের দিন মা চলে গেলেন, গাই ধুয়ে ফিরবে, সন্ধ্যা হয়ে রাত হয়ে যায়, মা আর ফিরে না। প্রচন্ড ঝড় বৃষ্টি। আমি ছোট ছেলে মাকে খুঁজতে বেরোলাম। ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে যাচ্ছি, বিদ্যুৎ চমকাচ্ছে। যেতে যেতে বনের মধ্যে হঠাৎ করে কিছু একটা পা লেগে আমি পড়ে গেলাম। কিসে পা লেগে পড়লাম এই বলে অন্ধকারে যখন হাত লাগছে, চারিদিকে হাত দিচ্ছি, দেখছি কি এটা একটা মানুষের দেহ। ভগবান, কে এই বিপদের দিনে এরকম বনের মধ্যে পড়ে আছে? একবার তুমি বিদ্যুৎ চমকাও প্রভু, আমি যেন দেখতে পাই কে এরকম দুর্দিনে, কার এরকম সর্বনাশ হয়েছে। তখন ভগবান ভক্তের উপর কৃপা করে বিদ্যুৎ চমকালে, দেখছি একজন মহিলা উপর হয়ে পড়ে আছে। এই মতো যখন অন্ধকারেতেই তাকে উপর থেকে সোজা করেছে, অন্ধকার তো দেখতে পাচ্ছে না। ভগবান আর একবার বিদ্যুৎ চমকাও না, আমি মুখটা দেখবো কে কার এরকম হয়েছে। যে বিদ্যুৎ চমকেছে, সাক্ষাৎ একদম চমকে উঠে দেখছি কি, এ তো আমার মা। মা, মা তুমি কেন এইভাবে এখানে পড়ে আছো? মা তুমি কেন এখানে পড়ে আছো? আমার কথা বলো না। মা তুমি কথা বলো। এইভাবে বারবার নাড়া দিচ্ছে, বারবার ডাকছে, মার সাড়া দেয় না। এরকম অবস্থায় হঠাৎ করে যখন আরেকবার বিদ্যুৎ চমকেছে, পায়ের দিকে দেখছে একটি সাপ ফানা তুলে যাচ্ছে, আর যেতে যেতে বলে যাচ্ছে, তোর মা আর নেই। মা 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 বলে কাঁদতে 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 মাকে জড়িয়ে ধরে কাঁদছে। ভগবান, তুমি আমার মাকে তুলে নিলে, আমার তো মা ছাড়া আর কেউ ছিল না প্রভু, তুমি আমার মাকে আমার কাছ থেকে তুলে নিলে। এই বলে কাঁদতে 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 মায়ের সৎকার করল। মায়ের সৎকার করার পর অনেক দিন হয়ে গেছে। এবার ভাবছে আর তো আমার কোনো বাধা নেই, আর তো আমার সংসারে পড়ে থাকলে হবে না। আমার বাধা আমার মা ছিল, চলে গেছে, আর তো নেই কেউ। এবার আমায় চলে যেতে হবে। এবার সোজা বনে চলে যাচ্ছে, শ্রীহরির নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে বনে ছুটে যাচ্ছে নাচতে নাচতে। আর আমার কোনো বন্ধন নেই, কেউ নাই, কি আনন্দ কি আনন্দ। এই বলে নারদজি গিয়ে একটি গাছের নিচে বসেছে। গাছের নিচে বসতে 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 সুন্দরভাবে ভগবানের নাম জপ শুরু করেছে। এই মতো চোখ বুজিয়ে যখন ভগবানের নাম জপ করছে, তখন হঠাৎ একদিন ভগবান বাইরে এসে দাঁড়িয়েছে চোখের সামনে। বাইরে এসে ভগবান দাঁড়িয়েছেন। নারদ, চোখ খোলো। চোখ আর খোলে না। ভগবান বলে, আমি বাইরে এসে দাঁড়িয়েছি তোমার সামনে, তুমি চোখ খুলবে না, আমায় দেখবে না? নারদ বলছেন, ভাগবত তখন বলছে, যে চোখ বুঝে ভিতরে ভগবানকে দেখতে পায়, তার কি আর চোখ মেলে বাইরে ভগবানকে দেখার দরকার আছে? যদি নয়ন মুড়ে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আমি নয়ন মুড়ে থাকলে তো অন্তরে গোবিন্দ দেখি। আমি চোখ মেললে যে ভগবানকে দেখবো, তাকে যদি আমি ভেতরে দেখতে পাই, আমার চোখ মেলার দরকার আছে? কষ্ট করার দরকার আছে? আস্তে আস্তে ভগবান নারদকে তার দেহে তুলে নিলেন। নারদের দেহটা পড়ে রইল। দেখতে পাচ্ছে নারদ, আমার দেহটাকে নিয়ে গিয়ে তারা চিতায় তুলেছে।
দাহ করছে, সবাই কাঁদছে আমাকে নিয়ে। কি হলো? আমি তো আমিই আছি, কিন্তু আমাকে জড়িয়ে ধরে আমাকে নিয়ে সবাই কাঁদছে কেন? তখন ভগবান বলছেন, তুমি আর ওই দেহে নেই, এবার তোমার অন্য দেহ প্রাপ্তি হওয়ার সময় হয়েছে। তাই ভগবান তাকে নিয়ে চলে গেলেন পরবর্তী কল্পে, পরবর্তী মন্বন্তরে ব্রহ্মার নিঃশ্বাস দিয়ে জন্ম হলো, নাম হলো নারদ। ভাবো, আমি ছিলাম সেই দাসীর পুত্র, কর্ম বলে আমি আজকে দেবর্ষি নারদ, দেবতাদের ঋষি, দেব ঋষি নারদ হয়েছে। কিসের জন্য জানো? ভক্ত পদধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভক্ত অবশেষ সাধনের 3 মহাবল। বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান গেলি। ওই যে বৈষ্ণবের পদধূলি, প্রতিদিন তাদের প্রণাম করতাম, প্রতিদিন বৈষ্ণবের সাথে থেকে হরিনাম শ্রবণ করতাম। বলছেন বৈষ্ণবের মুখ থেকে হরিনাম শুনতে হবে, তবে ভক্তের মুখ থেকে হরিনাম শুনতে হবে, তবে সেটি গিয়ে কাজ হবে, না হলে কাজ হবে না। তাই আমি সেই বৈষ্ণবের মুখ থেকে হরিনাম শুনেছিলাম, আমার হৃদয়ে প্রেম জাগ্রত হয়েছিল। আর তারপর কি হয়েছিল জানো? তাদের পাতে যে অবশিষ্ট ছিল বৈষ্ণবের প্রসাদ, ভক্তের অধরামৃত, যেটা ভগবানও পাওয়ার জন্য লালায়িত হয়ে থাকে, সেই অধরামৃত আমি পেতাম প্রতিদিন। তার দ্বারা আমার মধ্যে কি হলো? সেই ভক্তগণের প্রেম কিছুটা জাগ্রত হয়ে গেল আমার মধ্যে। আর সেই জায়গা থেকে সাধন করতে করতে আমি আজ দেবর্ষি নারদ হয়ে গেলাম। তাহলে ভাবো তো, বৈষ্ণব সঙ্গের কতটা ফল, ভগবানের ভক্তের প্রসাদ পাওয়া, ভক্তের সঙ্গ করা, ভক্তের মুখ থেকে হরিনাম শ্রবণ করার কত ফল। আর তুমি পারবে না? তুমি এত কিছু করেছো, পারবে পারবে, চেষ্টা করো চেষ্টা করো। এই বলে আবার ব্যাসজি মহারাজ করলেন। করার পর সুন্দরভাবে সরস্বতী নদীর পশ্চিম তটে সম্মাপ্রাস নামক আশ্রমে, সেই জায়গায় ধ্যান যোগে ভাগবত শাস্ত্র সৃষ্টি করে তাকে লিপিবদ্ধ করলেন। এই মতো সেই ভাগবত শাস্ত্র আজ আমরা এখানে পেয়েছি, অধ্যয়ন করছি এই ভাগবত শাস্ত্র। আজকের মতো ভাগবত এখানেই বিশ্রাম দেব। কালকে আবার দ্বিতীয় দিবসের কথা আমরা শ্রবণ করব। প্রথম দিবসের কথা আজকে এখানেই বিশ্রাম দেব। জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী হরি, নিতাই গৌর রাধেশ্যাম, হরে কৃষ্ণ হরে রাম।